আল্লাহ নবী ইবাদতের মধ্যে নিয়োজিত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দূর থেকে দেখতে পেয়ে হুজুরের নিকটে ছোটা শুরু করে দিল। আল্লাহ নবীর কাছে কাছে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর নিকটে পৌঁছে গেল। আল্লাহ নবীকে দেখতে পেল না, আল্লাহ নবীকে নজরে পেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় চলে গেলেন, হযরত আবু বকর জানিয়ে দেন আল্লাহ নবী এইখানে হাজির আছে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছেন, হুজুর দেখতে পাচ্ছেন। আল্লাহ এই উম্মে জামিল জাহান্নামী মহিলার চোখে আল্লাহ পর্দা করেছেন, সব দেখছে, আল্লাহ নবীকে দেখতে পাচ্ছে। আল্লাহ পাক আমার নবীকে হেফাজত করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। কোন দুঃখ হুজুরকে কাফেররা দেয়। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? আল্লাহ নবী নূরের চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আয়েশা জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ। যে তায়েফে হুজুরকে এত মেরেছিল, হুজুরের নূরের বাদান ফেটে জুব্বাটাও রক্তে ভিজে গিয়েছিল। আল্লাহ নবীকে ধরে ধরে আঙ্গুরের বাগানে নিয়ে যাওয়া হয়েছিল। হুজুরের সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। উলামা হযরতরা আছে, ওনাকে মাঝে মাঝে সাহাবারা ডাকতেন যায়েদ ইবনে মুহাম্মদ। যায়েদ ইবনে হারেসা ওনাকে মাঝে মাঝে সাহাবারা ডাকতে যায়েদ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, তোমরা তোমাদের পিতৃ পরিচয় দাও, মানে বাপের পরিচয় দাও, অন্যর পরিচয় দিও না। সেদিন থেকে সাহাবারা ওনাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলাটা বন্ধ করে দিলেন। যায়েদ ইবনে হারেসা হুজুরের সাহাবী ছিলেন। 8ম হিজরিতে জানাকে হুজুর পাঠিয়ে দিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। 1 নম্বর সেনাপতির দায়িত্ব হুজুর ওনাকে দিয়েছিলেন। কিতাব এসেছে উনি যখন শহীদ হয়ে গেলেন, হুজুর ওনার ঘরে গেলে বাচ্চা পারা মেয়েটা ওনা আমার হুজুরকে জড়িয়ে ধরে কাঁদছে। আল্লাহ নবীও কেঁদে ফেলেছিলেন। সাহাবারা বলে, হুজুর আপনি এত কাঁদলেন? আল্লাহ রাসূল অনেকটা কেঁদেছিলেন। সাহাবাদের বললেন, ভালোবাসার মানুষের জন্যই কান্না। যায়েদ ইবনে হারেসাকে হুজুর খুব ভালোবাসতেন। ওনার আব্বা মার সাথে উনি কাফেলায় বার হয়েছিল, ওই কাফেলা লুট হয়ে গেছিল। ওনাকে নিয়ে গিয়ে মক্কা শরীফ একটা মেলা হতো, হুজাইর মেলা, ওই মেলাতে নিয়ে গিয়ে ওনাকে বিক্রি করে দিয়েছিল। ওখান থেকে কিনেছিলেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ওনার ভাইয়ের ছেলে ওনাকে সহ আরো কিছু বাচ্চা ওই মেলা থেকে কিনে ঘরে এনেছিলেন। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই ভাইয়ের ছেলে অনেক বাচ্চা কিনে এনেছে, ওই বাচ্চা দেখতে গিয়েছে। বলেছেন, ফুপু মা এদের মধ্যে যাকে আপনার পছন্দ আপনি বলেন, আমি আপনাকে দিয়ে দেব। আম্মা জান পছন্দ করেছিলেন যায়েদ ইবনে হারেসা। বয়সটা কম বেশি ছিল 8 বছর। এই 8 বছর বয়সে বিক্রি হয়ে গেছে। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিয়ে করলেন, মায়ের বয়স কত? 40 বছর। হুজুরের বয়স 25 বছর। হুজুর বিয়ে করলে ওই রাত্রিরে মা বলে, হুজুর আমি আপনাকে একটা উপঢৌ কোন হাদিয়া দেব। ওই হাদিয়া দিয়েছিলেন যায়েদ ইবনে হারেসা। হুজুর এই বাচ্চাটাকে আমি আপনাকে দিয়ে দেব হাদিয়া হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা হুজুরের সাথেই থাকতেন। ওদিকে ওনার আব্বা মা পাগল হয়ে ছেলে গেল কোথায়। এলাকার কিছু মানুষ কাবা শরীফে হজ করতে এসে যায়েদ ইবনে হারেসাকে দেখলে কথা হলো, উনি বলেন 400 দিরহামের বিনিময়ে আমাকে বিক্রি করেছে।
ঘরে গিয়ে বললে তোমার ছেলে জিন্দা, তবে কুরাইশদের সন্তানের কাছে বিক্রি হয়েছে 400 দিরহাম। তুমি যদি চাও তোমার ছেলেকে আনতে পারো। ওনার আব্বা আর ওনার চাচা এই মুক্তির বোন হিসাবে 400 দিরহাম নিয়ে মক্কা শরীফে হুজুরের কাছে গিয়ে বলে, আপনি হলেন কুরাইশ খানদানের আওলাদ, কুরাইশরা কারো ক্ষতি করে না, উপকার করে, আর আপনি হলেন আব্দুল মুত্তালিবের সন্তান। এই আশাটুকু আপনার কাছে রাখি, আমার বাচ্চা যায়েদ ইবনে হারেসা ও আপনার কাছে আছে, ওকে ফিরিয়ে দেন, আর ওর বিনিময়ে আমি আপনাকে 400 দিরহাম ফিরিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল জবাব দিয়ে দিলেন, ও জবাকে আল্লাহ নবী উত্তর দিয়ে দেন, আমার টাকা লাগবে না, আমার অর্থ লাগবে না, আমি যায়েদ ইবনে হারেসাকে ডেকে দিচ্ছি। সে যদি যেতে যায় স্বেচ্ছায় চলে যাবে, সে যদি যেতে না রাজি হয় তাকে নিয়ে যেতে পারবেন না, তাকে নিয়ে যেতে পারবেন না। হযরত যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা যায়েদ ইবনে হারেসা, ইনি তোমার কে কয় বাবা? ইনি আমার আব্বা দান। ইনি তোমার কে কয়? ইনি আমার চাচা দান। ওনারা তোমাকে নিতে এসেছে, তুমি কি ওনাদের সাথে যাবে? তুমি কি ওনাদের সঙ্গে যাবে? হযরত যায়েদ ইবনে হারেসা একবার আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা দেখে, একবার বাপের দিকে দেখে, কিছুক্ষণ পর জানিয়ে দেন, আমি তাদের সাথে যাব না, আপনার কাছে থাকতে চাই। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের সাথে যাব না। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, হাতটাকে ধরে নিয়ে টেনে 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 কাবা শরীফের সামনে চলে গেলেন। কাবা শরীফের চাতারে দাঁড়িয়ে গিয়ে, ও কুরাইশ খানদানের আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে আমার সমস্ত মালপত্র সবকিছুর মধ্যে হকদার হয়ে গেল আমার যায়েদের জন্য। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত খুশি হয়েছেন নবী, ওনার হাত দিয়ে কাবা শরীফের চাতানে বলছে, যায়েদ আজ থেকে আমার সব মাল হকদার হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসার আব্বা প্রথমে একটু রাগান্বিত হলো, পরে খুশি হয়ে বললেন, আপনি আমার ছেলেকে এত সম্মান দিলেন, আমি ওকে নিয়ে যাব না, ও আপনার কাছেই থাক, এতেই আমি খুশি। বলুন না সুবহানাল্লাহ। ওই হুজুরের খাদেম রয়ে গেল, উনি হুজুরের কাছে রয়ে গেল। আপনার সাথে কেউ নেই? কোথা বাড়ি আপনার? ওই ফোনটা মেহমান এখানে এসেছেন, ওনার নাম্বারটা কেউ নিয়ে গ্রামে একটা ছেলে ফোন করে দেখেন না একবার। ওই ভাইটা যান, ওই সাদা ভাই পাঞ্জাবি পরে ওখানে যান। টাকি থেকে মেহমান এসেছে, গ্রামের ভাইরা একটুখানি দেখে, অসহায় গরিব মানুষ দেখে, ফোন নাম্বারটা নেন, এই মাই এখানে দিয়ে দিও। এই মজলিসের মধ্যে কারো কাছে থাকলে উনি দিয়ে দিয়ে, দূরে যদি কারো কাছে থাকে মাইকে আওয়াজ আসছে দিয়ে দিয়ে, ওনার মন থেকে দোয়া পাবেন, আমাদের সবারও দোয়া পাবেন। কথা ঠিক না? বলুন। একটা ফোন কেন, আল্লাহ আপনাকে এমন সমর্থন দেবেন, এমন 10টা ফোন লোককে দিবার ক্ষমতা দিয়ে দেন। যে পেয়েছে দিয়ে দেন, বললে শুনতে হয়, এগুলো করতে হয়, আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্যই তো আমাদের উপর গজব। সামান্য অর্থের কাছে আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সবই কিন্তু আমাদের কর্মের ফল, সবই হলো আমাদের কর্মের ফল। কারণ আমরা আমাদের ঈমানের জায়গায় আজও মজবুত হতে পারি। ঈমান যদি আমাদের মজবুত হয়, পৃথিবীর কোন শক্তি আমাদের হার মানাতে পারবে। আল্লাহ গায়েব থেকে আমাদের উপর মদদ দিয়ে দেবেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? দিনের জন্য হুজুরের কম কষ্ট হয়, দিনের জন্য সাহাবাদের পরে কাফেররা কম দুঃখ দেয়। সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে, তারপরে দিন আল্লাহ পাক আমাদের মনে দিয়েছে। দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন? দিনের উপর এখনো মুসলমান মজবুত হতে পারে। মুসলমান আজও ইসলামের বিধানে মজবুত। এই দিন প্রচার করতে গিয়ে হুজুরের সাহাবাদের যে দুঃখ কাফেররা দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, যার কোমরে গোশত ছিল না, কোমরে গর্ত গর্ত হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা
যিনি ছিলেন একটি ইহুদি মহিলার খাদেম, মুসলমান হলে মরহুমিকে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে রাখত। কিতাব এসেছে ওনার কোমর থেকে গোশতগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে কিন্তু ইমানের নূর মুছতে পারে। জোরে বলে, আর কে জোরে বলা গেল না? হযরত খাব্বাবকে জিজ্ঞাসা করা হলো, হযরত ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কোমরে গোশত নাই, গর্ত গর্ত করে গিয়েছে, কোমরে কেন গোশত নাই? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি যখন কলেমা শরীফ পড়ে নিয়েছিলাম, আমি খাব্বাবকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়ে দিয়েছিল, আমার কোমরের গোশতগুলি পানি হয়ে গলে গলে চলে গিয়েছে। আমি খাব্বাব আমার অন্তর থেকে ইমানের কলেমা মোছে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানা আব্বার নাম হলো ইয়াসির, মায়ের নাম হলো হযরত সুমাইয়া। হযরত আম্মার যে খানদানের জন্য আল্লাহ নবী সাহাবাদের কাছে দোয়া করে দিয়েছেন, ও ইয়াসির খানদানের সদস্যরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাজাখানা, তোমাদের বদলাখানা আখিরাতের জন্য জমা করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাদের সাজার বদলা আল্লাহ আখিরাতে তোমাদের জন্য জমা রেখেছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যাকে কাফেররা মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে গায়ের উপর দিয়ে রাখত, লোহা গরম করে গায়ের উপর দিয়ে রাখতো, বেহুশ হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন কষ্টে, তারপরও অন্তর থেকে মানে নূর মুছতে পারে। জোরে বলে, দিনের দিন এত কষ্ট সাহাবাদের দিয়েছে, ওজন্যই তো আল্লাহ ভালোবেসে সাহাবাদের ইমানের তারিফ করে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। এত ইমানে মজবুত হয়েছে বলে তো সাহাবাদের ইমানের প্রশংসা, সুবহানাল্লাহ বলবেন না? ওজন্যই তো সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়ে তাদের সম্মান বাড়িয়ে বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপর খুশি। চলে বলবেন না সুবহানাল্লাহ? এত ইজ্জত আল্লাহ সাহাবাদের দিয়েছে। হুজুর একটা সাহাবী ছিলেন হযরত ইমরান বিন হুসাইন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাহাবী। কিতাব এসেছে জানার বাড়িতে সকাল সন্ধ্যা ফেরেশতারা এসে সালাম দিতেন আর ওনার সঙ্গে মুসাফা করতেন। ইমরান বিন হুসাইন হুজুরের সাহাবী ছিলেন, সকাল সন্ধ্যা সাহাবারা ওনার বাড়িতে আসতেন সালাম দিতে আর ওনার সঙ্গে মুসাফা করতেন। কোন বর্ণনা আছে 20 বছর উনি বিমারে পড়েছিলেন, 20 বছর। এই 20 বছর ওনার কাছে এসেছে, সাহাবারা সালাম দিয়েছে, মুসাফা করেছে। তাবিনদের একটা বড় জামাত বলেছেন, আমার সালামের শব্দ ইমরান বিন হুসাইনের বাড়িতে আমার সালামের শব্দ শুনতে পেয়েছি, কাউকে দেখতে পায় না, সালামের শব্দ শুনতে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা আছে যে ইমরান বিন হুসাইন উনি ওই শরীরে লোহার ছাকা নিয়েছিলেন ওনার বিমারির কারণে, লোহা ছাকা, সেদিন থেকে ফেরেশতারা আসা বন্ধ হয়ে গেছে। আর একটা বর্ণনা এই লোহার ছাকা নিবার পরে কিছুদিন ফেরেশতা আসা বন্ধ ছিল, আবার ফেরেশতারা এসে সকাল সন্ধ্যা ওনার বাড়িতে আসতো, ফেরেশতারা সালাম দিতে আর ওনার সঙ্গে মুসাফা করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইজ্জত আল্লাহ হুজুরের সাহাবাদের কলমে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকার হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনকে কাফেররা একসাথে বেঁধে মেরেছিল। এই দুজনকে কাফেররা একসাথে বেঁধে মেরেছিল। কে? হযরত বিলাল ইবনে রাবাহ। জানাক আল্লাহ পাক আমার নবী পাকের মুয়াজ্জিনের দরজা দিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের মুয়াজ্জিন আযানা ইউয়াজ্জিরু মুয়াজ্জিনকে হযরত বিলাল,
তিনি আজান দিতেন। হুজুরের মুয়াজ্জিন কিন্তু আরেকজন ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আরেকজন ছিলেন, ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম শরীফের riwayat এসেছে, হুজুর বলেছেন, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেবে রাত্রিরে, তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে। মানে উনি রমাদান শরীফের তাহাজ্জুদের আজান দিতেন। আর আমার বেলাল যখন আজান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে হযরত বেলাল ফজরের আজান দিতেন। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে যতবার কোন সফরে গিয়েছেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওনাকে হুজুর ওনার প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। কিন্তু সাহাবীটা ছিল অন্ধ, চোখে দেখতে পেতেন, জন্ম থেকে অন্ধ। এই অন্ধ সাহাবীকে হুজুর মদিনা শরীফে প্রতিনিধি করতেন। উনি ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিজের মামাতো ভাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিজের মামাতো ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে, জানার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আবাসা 16টা আয়াত আল্লাহ ওনার জন্যই নাজিল করেছে। জোরে বলে, সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাজিল করেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য। এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর ইহুদিদের নেতাদের দিনের দাওয়াত দেন, উনি কাছে গিয়ে দিন সম্পর্কে, কোরআন শরীফ সম্পর্কে শুনতে চাইলে আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দাওয়াত দিয়েই যাচ্ছেন। কেন? ওনাদের দাওয়াতটা হুজুর আগে থেকে দিচ্ছিলেন। ইনি অনেকক্ষণ দাঁড়িয়ে এবার চলে যাবে, আল্লাহ পাক আয়াত দিলেন, হাবিব যাদের দিনের দাওয়াত দিচ্ছিল ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। এই যে আপনার দরবার থেকে চলে উনি দিন কবুল করবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মুসলমান হলেন। সুযোগ পেলে হুজুরের কাছে গিয়ে দাঁড়াতে বলতে, হুজুর যদি একটু কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ নবী ওনার অনুরোধকে কবুল করে তেলাওয়াত করতেন। উনি শুনতেন আর মুখস্থ করতেন। আবার সময় পেলে আবার বলতে, হুজুর একটু কোরআন শরীফ শোনান। হুজুর তেলাওয়াত করতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছেন। যারা বললেন অন্ধ সাহাবী হুজুরের কাছে শুনে শুনে হাফেজ হয়ে গেছে। এই বিগত কয়েক বছর ধরে শুরু হয়েছে উৎপাতটা। মাঝে মাঝে ভিডিও চলে আসে, কারা সব কোরআন শরীফের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, পুড়িয়ে দেয়, পানিতে ফেলে। কেউ কোরআন শরীফ ছিঁড়ে পা দিয়ে কত কি বেয়াদবি করছে, ঠিক না? আর এগুলি করে আর বলে কোরআন শরীফ মিটিয়ে দেবো, শেষ হয়ে যাবে, এ হয়ে যাবে। ওদের জানা না। গুগল আর চ্যাটজিপিটির রিপোর্ট বলছে গোটা পৃথিবীতে বর্তমান কম বেশি 7 কোটি খালি হাফেজ আছে। গোটা পৃথিবীতে গুগল আর চ্যাটজিপিটির রিপোর্ট গোটা পৃথিবীতে বর্তমান কম বেশি 7 কোটি খালি হাফেজ আছে। এই 7 কোটি হাফেজ তেলাওয়াত করবে, 14 কোটি আলেম বসে বসে কোরআন শরীফ লিখবে। এক মুহূর্তে আবার গোটা পৃথিবীতে 14 কোটি কোরআন শরীফ আবার লেখা হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা গেল না? তারপরে আল্লাহ পাক ভালোবাসা দিয়ে আমাদের কাছে ওয়াদা করে বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি। আমার আল্লাহ বলে কোরআনের হেফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলেন না? এদের দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই। মাঝে মাঝে ভিডিও চলে গেল, বলে রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে মুসলমানদের মারবো, ইসলাম শেষ করে দেবো। ওদের জানা নাই। হাজরাতে জুবাইর ইবনুল আওয়াম আমার হুজুরের নিজের ফুফুর ছেলে, উনি একা 1000-এর সঙ্গে লড়াই করতেন। সুবহানাল্লাহ বলে, উনি একা 1000-এর সাথে লড়াই করতেন। এত দিনের উপর মজবুত, আল্লাহ গায়েব থেকে মাদাদ দিয়ে দিয়ে সেই দিয়ে আমরাও মজবুত। আলহামদুলিল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। ওদের কোনো জ্ঞান নাই বলে হুজুর থ্রেট দিচ্ছেন না, আমি কেন থ্রেট দেব? ইসলাম কাউকে থ্রেট দেয়? ইসলাম প্রত্যেক গাঁট করে। তুমি ঢিল ছুঁড়েছো, আমি একটা শক্ত করা কিছু জিনিস দিয়ে গাঁট করে দিই, আমাকে না লাগে, আমি গাঁট করেছি, আমি থ্রেট দিই। থ্রেট তো অন্য দিক থেকে দিচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? আমরা যে হুজুরের গোলাম, হুজুরের গোলাম থ্রেট দেয় না। হুজুরের গোলাম
প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিহাস বদরে, খন্দকে, জঙ্গে মোতা, এটা ইতিহাস পড়ে নিলে বুঝবে কিভাবে মুসলমানরা প্রতিরোধ করার জন্য দাঁড়িয়েছিল আর ময়দানটার অবস্থাটা কি হয়েছিল বলতে হয়। তুমি আমাকে ঠেট দিচ্ছ, তুমি তোমার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, কথা ঠিক না? আপনি আপনার লে ব্যস্ত, আমি আমার লে ব্যস্ত। আপনার ধর্মের রীতি কালচার, কৃষ্টি কালচার সিস্টেম কি আছে ওটা আপনি ভালো বোঝেন, আমার জানা অত সময় নেই। আমার ধর্মের বিধানে আমি মজবুত ইনশাআল্লাহ। বলে ঠেট দিতে ঠেট দিয়া দিয়ে সময় চলে গেছে। 40 বছরের জীবন, 70 বছরের জীবন, ওগুলো ইমানদাররা পরোয়া করে না। আমরা পরোয়া করি আবাদান আবাদা, যে জীবনের কোনো শেষ নেই, দয়ার জান্নাতের জীবন। জোরে বলে ইনশাআল্লাহ। বলে আল্লাহ আমাদের সকলকে দয়ার জান্নাত হিসাবে আল্লাহ কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কি শুরু হয়ে গেল এগুলো? চতুর্দিকে ইসলামকে যেভাবে নোংরা নোংরা শব্দ দিয়ে আক্রমণ করা হচ্ছে। কিছু কিছু নোংরা মানসিকতার লোক বর্তমানে একটা শব্দকে ভালো উচ্চারণ করছে, হালালা বলে। নেট খুললে বার হচ্ছে হালালা। কি হলো? বলে ওদের সব হালালা চলে। তার মানে বলে মেয়েকে বাপ বিয়ে করছে, আপনার বোনকে ভাই বিয়ে করছে, বলছে না নাউজুবিল্লাহ। বলে ভাবতে ঘৃণা হয়, ভাবতে ঘৃণা হয়। ইতিহাস আমরাও জানি। তুমি হালালা বলছো, কোটা সিস্টেমটা আমরা জানি। এখন মানুষ পড়াশোনা করছে, গুগলে লিখবেন কোটা সিস্টেমটা কি, দেখবেন যে মেয়ের ওর স্বামীর দ্বারা সন্তান আসে না, ওই মেয়ে অন্যের কাছে পাঠিয়ে সন্তান নেবার চেষ্টা করে, এটাকে কোটা সিস্টেম বলে। এগুলো আমরা পড়েছি, বলতে হয় না এগুলো। তুমি হালালা হালালা করে চিল্লাচ্ছ, হালালার বিধান তুমি জানো? আজকে কোন ছেলে তার বউকে তালাক দিল, 2 ঘন্টা পরে কোন আলেম পয়সার লোভে ফতোয়া দিয়ে দিল, ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হলো, 2 ঘন্টা থাকলো না, আবার ওই ছেলে ছেড়ে দিল, আবার এই ছেলে বিয়ে করলো। শরিয়ত মাযাক পেয়েছেন আপনি? প্রত্যেকজনের উপর আল্লাহর লানাত হবে যে কদর এই কাজের মধ্যে জড়িয়ে আছে। হুকুম, কোন ছেলে যদি কোন মেয়েকে তালাক দেয়, 3 হায়াত, 3 ইদ্দত পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই হায়াজের 3 হায়াজের আগে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ের কথা বলাটা শরীয়তে হারাম করা হয়েছে। উলামা হযরত বলেন, ঠিক বলছেন না? বলেন এই 3 হায়াজ পর্যন্ত ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ের কথা বলাটাও হারাম। 3 হায়াজ মিটে গেল, তারপরে অন্য জায়গায় বিয়ের কথা হবে। বিয়ে হবে ওই দ্বিতীয় যার সাথে বিয়ে হলো, সেও যদি কোনোদিন ছাড়ে থাকো, মেয়েটাকে আবার 3 হায়েজ অপেক্ষা করতে হবে। এই 3 হায়েজের পরে, ইদ্দত পালনের পরে, এই প্রথম যার সাথে বিয়ে হয়েছিল সে যদি বিয়ে করতে চায় বিয়ে করতে পারে, তখন আগে না। 2 নম্বর, এই দ্বিতীয়বার যে বিয়ে করেছে প্রথম পক্ষকে বলতে পারবে তুই ছেড়ে দাও, এই বলাটাও হারাম। বলাটাও হারাম। এখন আমার সমাজে কি হচ্ছে? তুই 10,000 টাকা নে, 2 ঘন্টা তোরা দুজন ঘরটা একটু গল্প করে আয়, 2 ঘন্টা পরে তুই তালাক দিয়ে দিবি, 10,000 টাকা তুই গেলে। যেই আলেম ফতোয়াদের তার উপর আল্লাহর লানাত, যারা এই কাজ করে তাদের উপর লানাত। ওই মেয়েকে ওই ছেলে যতদিন ঘর সংসার করবে, জেনা হবে, বাচ্চা হলে অবৈধ সন্তান হবে। এই জন্য তো আমাদের উপর গজব, শরীয়তে আমাদের মাযাক হয়ে গেছে। ওটা হালাল না, এখন মাযাক চলছে। শরীয়তে এরকম কোনো বিধান না আছে বলে আমার জানা নেই। কি শুরু হয়ে গেল? ঘরোয়া জিনিস পেয়েছেন, বলে দিচ্ছে 2 ঘন্টা পরে ছেড়ে দেবে, কিন্তু এই বলাটাই তো হারাম। এটাই তো শরীয়তে নিষেধ। আল্লাহ পাক আমাদের শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এইটাকে নিয়ে নেটে কিছু কিছু নোংরা লোক হালালা হালালা করে পুরো নেট গাবিয়ে রেখেছে। সব মিডিয়ায় আছে, বয়স্ক লোকটা অল্প বয়সের মেয়েকে বিয়ে করে ফিরছে মালা পরে। কি খবর? বলে এটা আমার মেয়ে ছিল, কে বলে বৌমা ছিল, ভালো লেগেছে বিয়ে করেছে। ওগুলো কিন্তু মুসলমান না, অন্য ধর্মের। এগুলো বলতে হয় না। কিছু খুললে সাম্বার হয় মাঝে মাঝে। ওরম করছো কেন? তুমি তোমার জায়গায় আছো, থাকবে, আমরা আমাদের জায়গায় আছি। আলহামদুলিল্লাহ, আমি ইসলামের বিধানে খুশি। সুবহানাল্লাহ। আপনি আপনার ধর্মের বিধানে খুশি না কষ্টটা আপনি ভালো জানেন, আমার বলার সময় নাই। তবে আমরা আমাদের বিধানে মজবুত। তবে ধর্ম নিয়ে অন্য ধর্মকে বাজে কথা বলা আমার সময় না। আমার ইসলাম আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে।
আপনি আমার ইসলামকে নোংরা নোংরা ভাষায় আক্রমণ করছেন কেন? আপনি জানেন না ইট ছুড়লে পাটকেল আসে? আপনি আপনার মতন থাকেন, আমরা আমাদের মতন থাকবো। ঝগড়া কিসের? লজ্জা লাগে না? এত অভদ্র নোংরা হয়েছে। ধর্ম কি নতুন শুরু হলো নাকি 2024 থেকে? আগত ধর্ম ছিল, হাজার হাজার কোটি কোটি বছরের ধর্ম এভাবে হয় না। আবার নতুন করে কি শুরু করতে? আল্লাহ পাক আমাদের বাংলায় শান্তি দান, ভারতে আল্লাহ শান্তি দান, সব ধর্মের মানুষকে আল্লাহ দুনিয়াবি হিসাবে কাঁধে কাঁধ মিলে চলা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী চোখে দেখতে পেতেন, চোখে দেখতে পাই না। ওমর ফারুক হুজুরের জামানায় 14 হিজরি ওমর ফারুককে বলছে, হুজুর সুযোগ যদি একটু দেন, সব আশা আল্লাহ মিটিয়েছে, একটা আশা জীবনে রয়ে গেল। কি আশা? হুজুর আল্লাহ দ্বীনের জন্য একটু যুদ্ধ করতাম। ওমর ফারুক বলে, চোখে দেখতে পাবো না, তুমি কি যুদ্ধ করবে? উনি বলে, চোখে না দেখতে পেলো, ঝান্ডাটা তো ধরতে পারবো। সুবহানাল্লাহ। আর কি ধরে বলা গেল না? আল্লাহ নবী দরবারে সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরত সুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন বর্ণনায় জানার নাম হলো হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন যে হযরত সুলাইবি পর্দার আয়াত নাযিলের আগে সাহাবাদের বাড়ি বাড়ি গেলেন, উনি একটু হাসালেন, উনি একটু মজাক করতেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত নাযিল করলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী মানা করে দেন, ও বাবা সুলাইবি তুমি আর বাড়ি বাড়ি ঢুকবে না। আল্লাহ পাক পর্দার আয়াত নাযিল করে দিয়েছে। হযরত সুলাইবি আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় আমাকে কেউ মেয়ে দিল না, দুনিয়ায় আমার বিয়ে হলো না। আল্লাহ আল্লাহ পাকে জান্নাতে আমি কি একটা হুর পাবো? আমি কি একটা হুর পাবো? আল্লাহ নবী মুচকে মুচকে এসে জানিয়ে দেন, ও বাবা সুলাইবি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী দুনিয়ায় তোমার বিয়ে দিয়ে দেবো। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। একজন সাহাবী চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মেয়েটা বিয়ে দেবো, যদি একটা পাত্র খুঁজে দিতেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী আমি নবী আজ কিসের চিন্তা করো? সাহাবী মনে করলেন আল্লাহ নবী হয়তো বিয়ে করবেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী বিয়ে করব না, তোমার মেয়ের জন্য আমি রাসূলুল্লাহ আমার সুলাইবিকে পছন্দ করে নিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মদিনা শরীফের সুন্দরী মহিলা হুজুর ওনাকে বলে, তোমার মেয়ের জন্য আমার এই সুলাইবিকে আমি পছন্দ করব। বলে হুজুর বিয়াদি বাপ চাই, একটু স্ত্রীকে জিজ্ঞাসা করে বলেন। হুজুর বললেন যাও। ঘরে চলে গেলে স্ত্রীকে বললেন, স্ত্রীর একটাই কথা, হুজুরকে বলে দেন সুলাইবির হাতে মেয়ে দেব। জান হুজুরকে কে মানা করে দেন। স্বামী বলছে হুজুরকে মানাটা করি কি করে? আল্লাহ নবী এত ভালোবাসা দিয়ে বললেন, নিষেধটা করি কি করে? এই স্বামী স্ত্রী কত মেয়ে ঘরের ভিতর থেকে বলছে, আব্বা কার বিয়ের খবর এনেছেন? মা তোমার। কে পাঠিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে ভিতর থেকে বলে, আব্বা হুজুরকে গিয়ে বলে দেন আমি এই বিয়েতে রাজি আছি। জোরে বলে। মাও বলছে, বাবু বলছে, পাত্র দেখবে না? পাত্র মেয়ে বলছে, আব্বা হুকুম যখন রাসূল দিয়েছে পাত্র দেখার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী আমার জন্য যাকে উপযুক্ত মনে করেছেন তার জন্যই বিয়ের খবর বলে পাঠিয়েছে। যেটা বলবেন আব্বা আমার নসিব এত বড় যে আমার জন্য ছেলেটার সঙ্গে রাসূলুল্লাহ পছন্দ করে দিয়েছে, এর থেকে আর আমি কি চাই? হুজুর আমার জন্য পাত্র ঠিক করে দিয়েছে। বিয়ে হয়ে গেল। হুজুর দোয়া করলে বিবির হাতের মেরি শুকায় নাই। দিনের যুদ্ধে ডাক এসে গেল, খাইবারের যুদ্ধ। খাইবারের বীর বিজয় সেনাপতি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফে এসেছে, ওই যে লোহার দরওয়াজার খিল 40 জন সাহাবা পর্যন্ত চাগাতে পারে, হযরত আলী একাই খুলে সরিয়ে দিয়েছে।
40 জন সাহাবা যেটা চাগাতে পারে না শেরে খোদা মাওলা আলী ওটাকে একা খুলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত শেরে খোদা মাওলা আলী নবাবে শরীফের এক কোণে বসে বসে আখরোট বাদাম ফাটাচ্ছেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, এই হলো মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা। শুনে যে খাইবারের লোহার খিল খুলে সরিয়েছে, এটা আখরোট বাদাম ভাঙতে পারে। হুজুর তাকিয়ে বলছে, আজও তৈরি আছে। সুবহানাল্লাহ বলে। আজকে আখরোট বাদামটা আমি আমার শরীরের ক্ষমতায় ভাঙছি, সেদিনের লোহার খিলটা শরীরের ক্ষমতায় নয়, ঈমানের পাওয়ারে খুলেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাইবার আল্লাহ নবী সাহাবাদের নিয়ে গেলে আল্লাহ পাক খাইবার বিজয় দিয়ে দিলেন, মুসলমানদের ফতেহ দিলেন। ওই খাইবারের যুদ্ধে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। কোন বর্ণনায় 7 জন, কোন বর্ণনায় 9 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে উনিও শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা দেখো বাবা সাহাবাদের লাশগুলো খোঁজো। সব খুঁজে খুঁজে জড়ো হলো। হুজুর বলেন, আর কেউ বাকি আছে? দেখো আবার জড়ো হলো। হুজুর বলেন, আর কেউ বাকি? বলেন, হুজুর আর কেউ নাই। এবার আমার হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন, আমার জুলাইবিকে আমি দেখতে পাচ্ছি না, সে কই? খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে বার করলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু। ওনাকে আল্লাহর নবী নিজের কোলে উঠিয়ে নিয়েছেন। হুজুর নিজের কোলে উনাকে তুলে কাঁদছেন আর বলছেন, জুলাইবি তুমি আমার থেকে, আমি তোমার থেকে, তুমি আমার থেকে, আমি তোমার থেকে, তুমি আমার থেকে, আমি তোমার থেকে 3 বার হুজুর বলেছেন। দাফন হয়ে গেল। আমার নবীকে দেখে দোয়া করলেন, আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। কিছুক্ষণ পরে হুজুর সাহাবাদের কাছে হাসলেন। সাহাবারা বলেন, হুজুর আপনি হাসছেন? সাহাবাদের বললেন, আমার জুলাইবির সাথে আল্লাহর দেওয়া ওয়াদা আল্লাহ পূরণ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার জুলাইবিকে জান্নাতে আলা মাকাম মিলিয়েছে, জান্নাতের ঘর মিলিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী এখান থেকে জুলাইবির জান্নাতের ওই অবস্থাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবির হাতের মেদি শুকায়নি, বিবিকে দেখে দিনের জন্য যুদ্ধ চলে গেছে। এটা হলো সাহাবাদের ঈমান। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, নাম হলো বদর। দ্বিতীয় হিজরিতে 313 জন সাহাবা। হুজুরের সাহাবী হযরত হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা বদর শত্রুদের আঘাতে এই পিছন থেকে হাতটা কেটে ঝুলছে, ময়দান ছাড়েন। সুবহানাল্লাহ বলেন। কে হাবিব বিন ইয়াসাফ? হুজুরের বদরের সাহাবী, হুজুরের বদরের সাহাবী। এই পিছনের হাতটা কেটে পিছন দিকে ঝুলছে। যে বদরের ময়দানে হুজুর সিজদায় পড়ে কেঁদেছে। আল্লাহ নবী জার জার হয়ে চোখ ভরা পানি লেখালেন, ও নবী আল্লাহ আজকে দিনে যদি ফেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন, হুজুরের পাশে দাঁড়িয়ে গেলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত মিকদাদ আল্লাহ নবী খন্দকের জমিনে আল্লাহ নবী সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বইতে লেগে দেন, মাটিটা সরাতে লেগে দেন। খন্দকের জমিনে গর্ত খুঁড়ে খুঁড়ে আল্লাহ নবী নিজে মাথায় করে সাহাবাদের সাথে মাটিটা বল। আল্লাহ নবী নূরের বাদানটা ধুলো হয়ে গেল, মাটি ঝরে ঝরে পড়ে গেল। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কষ্ট দেখে সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে করে চলে গেলেন। আল্লাহ নবীর খাওয়া নাই, আল্লাহ নবী ভোকা, আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় ও সামান্য পাত্র একটু দুধ জোগাড় করে লুকিয়ে লুকিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কষ্ট সহ্য করতে পারি না, আপনি ভোকা, আপনি ভোকা, আপনি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বইতে বইতে আপনার গোটা বাদান
খানা ধুলো হয়ে গিয়েছে, মাটি লেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু পান করে নিন, হুজুর আপনি একটু খেয়ে নিন, আপনি একটু পান করে নিন। আল্লাহ নবী দুধের পাত্রখানা নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে সাহাবাদের ডাক দিয়ে দিলেন, ও আমি নবী, আমার মিকদাদ দুধ এনেছে, এসে এসো সবাই মিলে পান করি। আল্লাহ নবী ছোট্ট বড় পাত্র দুধ এনে আল্লাহ নবী পান করে সাহাবাদের হাতে দিয়ে দিলেন। সমস্ত সাহাবাদের হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আপনার কষ্ট সহ্য করতে পারি না হুজুর, আপনি আর কাঁদবেন না। সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আল্লাহ আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না, ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি, ওটা আপনাকে বলবো না, ওটা আপনাকে শোনাবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত জাগা পর্যন্ত আপনাকে গার্ড করে যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী, ওনার মতন কোন ধনী সাহাবী ছিলেন না, উনি ছিলেন সবথেকে ধনী। আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানি লেখায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কে আব্দুর রহমান ইবনে আওফ তার মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গাতে তীর তলোয়ার লাগাতে রক্তখানা টপকে টপকে বলে, তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীর আর তলোয়ার। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু, যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি ধনী। সুবহানাল্লাহ বললেন না, ওনার লাকাব হলো সাহেবুল হিজরাতাইন। সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী, যারা দুবার হিজরত করেছে, প্রথমে ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া, পরে মদিনা শরীফ, ওই কয়জন সাহাবাদের বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। ওনাদের মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, আশারায়ে মুবাশশিরা, আশারুল মারাদা, বাশশারা ইবাশশিরু থেকে মুবাশশির, খুশখবরি পানেওয়ালা। এই 10 জনের মধ্যে একজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ। হুজুর ওনাকে বলে, আব্দুর রহমান তুমি হলে জান্নাতি। হুজুর নাম ধরে বলে দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হলে আমার নবী ওনাকে ইথিওপিয়ায় পাঠিয়ে দিলেন। হুজুরকে ছেড়ে মনটা মানে না, হুজুরকে ছেড়ে মন খুশি না। জমিদার আবার ফিরে এলেন মক্কা শরীফ, জুলুম হয়, আল্লাহ নবী ওনাকে পাঠালেন মদিনা শরীফে। এই মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন খালি হাতে, একটা খড়ের কুটিও নিয়ে যায়। মদিনা শরীফে গিয়ে উনি পাথর তুলতেন, পাথর কিতাবে এসেছে, পাথর তোলার আগে আমার হুজুরকে বরকত মনে করেন। আল্লাহ আপনার হাবিব হোসেন হাবিবকে বরকত মনে করে পাথর তুলছে। আল্লাহ আমি জানি পাথরের নিচে গোল্ড পায়, স্বর্ণ, সোনা। যেই পাথরটাই তুলতেন ওর নিচে স্বর্ণ পেতেন। জোরে বলো, আর জোরে বলা গেল না। এত স্বর্ণ পেয়েছে, ওলামা হাজরাতরা বসে আছে, আলেমুলা ভাইরা আছে, অবাক হয়ে যাবে। গোটা পৃথিবীর সবথেকে ধনী লোকটার নাম এখন এলন মাস্ক। গোটা পৃথিবীর যিনি জমিদার বর্তমান 1 নম্বর, ওনার নাম হলো এলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এই এলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আর কি জোরে বলা গেল না। এত গোল্ড স্বর্ণ রেখে গেছিলেন। ওনার ইন্তেকালের পরে ফজরের নামাজের পরে কুরুল দিয়ে কয়েকজন মানুষ ওই স্বর্ণ কাটা শুরু করেছিল, আত্মীয়দের মধ্যে বন্টন হবে বলে।
জোহর হয়ে গেছে তখনও কাটা চলছে, ফোরায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা কুরুল দিয়ে গোল্ড স্বর্ণ কেটেছিল ওনাদের হাতে ফুসা এসে গেছিল, কুরুল দিয়ে গোল্ড কেটেছে স্বর্ণ। কে? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। ওনার ইন্তেকালের কিছুদিন আগে 4 লক্ষ দিরহাম, 4 লক্ষ দিরহাম এত দামি একটা খেজুরের বাগান উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মাজান মানে আমার হুজুরের আহলিয়াদের জন্য উনি হাদিয়া করে গেছিলেন। জোরে বলে 4 লক্ষ দিরহাম। আর বিয়ের দিনমোহর সবথেকে কম কত দিরহাম? আকল মোহর 10 দিরহাম। সবথেকে কম হলো কত দিরহাম? 10 দিরহাম। এই 10 দিরহাম বর্তমান রূপোর যে দাম বেড়েছে, বর্তমান রূপোর যে দাম বেড়েছে এই অনুযায়ী আপনার দিনমোহর কম বেশি কত? 2700 কত? 2200। 10 থেকে 11,000 নিচে দিনমোহর হবে না। কিসের 2200? 10 থেকে 11,000 এর নিচে দিনমোহর হবে না। যেভাবে রূপোর দাম যেভাবে বেড়েছে, আমি হিসাব দেখছিলাম, আপনার ওই 27 গ্রাম বা 29 গ্রাম 7 পয়েন্ট 29 গ্রাম 7 পয়েন্ট রূপো যা দাম হবে এর নিচে আর দিনমোহর বাঁধা যাবে না। কোথায় 2200 টাকা? ও তো আমাদের একটা মুখের চলন। দাও না 2000 টাকা ভিক্ষা দিচ্ছেন নাকি আপনি? কিছু বুঝতে পারেন? 1 লাখ 1.5 লাখ 2 লাখ প্যান্ডেল লাইটিং করেছো, বিবিকে 20,000 দিতে পারো না? বড় ড্রেস কিনতে পেরেছো 10,000 টাকা থেকে, বিবিকে 12,000 দিতে পারো না? ঠিক বলছি না ভুল বলছি? সব হলো দিনমোহরের জায়গায় ফাঁকি হচ্ছে কেন? কিপটেমি। বউকে ভিক্ষা করতেছে না বউটা, ওটা আপনার বিবি সারা জীবন আপনার সাথে জীবন কাটাবে ওই মেয়েটা। এটা হলো আপনার বিবির সম্মান, আল্লাহ শরীয়তের বিধান। এটা 29 গ্রাম 7 পয়েন্ট রূপো যা দাম হবে ওর নিচে দিনমোহর বাঁধা যাবে না। ইন্দানা আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্দানা আমাদের নিকটে, হানাফদের নিকটে 29 গ্রাম 7 পয়েন্ট। আল্লাহ আমাদের শরীয়তের বিধান সঠিকভাবে বোঝার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। বিয়ে পড়াবার সময় যখন ইমাম সাহেব বলে কত বাঁধবো, পাশ থেকে ওই ছেলেটার বোনাই একটু পাকামো করে বলে দাও না 4,000 টাকা বেঁধে দাও না, জিনিস মূল্য দাম বেড়েছে তো 4,000 টাকা দিতে হয়। কত পাকা দেখেছো? কথা বলছে না কেন? এখন পাকা মোছাড়া দ্বিতীয় কিচ্ছু নাই। সেদিকে আজ বললো হুজুর এই বিয়ের কথা যখন হয়েছিল 4,000 টাকা কথা হচ্ছিল, এখন বিয়ে পড়াচ্ছে হুজুর কি হবে? না, তখন যদি বিয়ে পড়িয়ে ফেলতো তাহলে ওতেই কাঁদে। কি ঠিক না বলবো? এখন তো বিয়ে পড়া, তখন তো বিয়ের কথা হয়েছে, পড়ানো হয় না। তখন যদি পড়িয়ে দিলে তাহলে গরিব মানুষ তাহলে রোজা রাখো। ওলামা আছে বলো সাহাবীর হুজুর বিয়ে করব, হুজুর দিনমোহর দিবার ক্ষমতা আছে না? রোজা রেখো। ফাজিল আমরা পড়েছি হয় না? হুজুর বললেন রোজা রেখো, মানে রোজা রাখলে পুরুষ মানুষের শরীরে যে চাহিদা সেটার মধ্যে একটা হ্রাস পায়, বৃদ্ধি পায়। যদি দিনমোহর দিবার ক্ষমতা না থাকে রোজা রাখে। 60,000 আইফোন লে ঘুরতে পেরেছো, বিবির 15,000 দিনমোহর দিতে পারো না? তার মানে গরিব না। কিছু কিছু মানুষের ওটা হলো পাকামো। এত টাকা বউকে দিতে পারবো 20,000 টাকা কেন? গোটা গ্রামের লোককে দাওয়াত করে 1.5 লাখ খরচা করে গরু জবাই করে খাওয়াতে পেরেছো, কিপটমি হয় না তো? শরীয়তের বিধান মানতে কিপটমি হচ্ছে কেন? এই কি চিন্তা? আবার কিছু কিছু লোক এইখানে গাফিলতি দেয়, 20 বছর বিয়ে হয়েছে দিনমোহর মিটাই না, হালখাতা করো হচ্ছে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ নারাজ হয়ে যাবে। কোন স্বামী যদি ভাবে বিবি দিনমোহর দেব না, শরীয়তের বিধান, ওই ছেলেটার জন্য মেয়েটা হারাম। কোন স্বামী যদি ভাবে আমি আমার বিবিকে দিনমোহর দেব না, আল্লাহ শরীয়তের বিধান, ওই ছেলেটার জন্য মেয়েটা হারাম। সম্পর্ক করলে জিনা হবে। যাদের বাকি আছে হাত জোর করে বলছি মিটিয়ে দেন, আজকে মিটিয়ে দেবে না কালকে মিটিয়ে দেবে। কি শুরু হয়ে গেল? 40 বছর পর ঘর সংসারে পরে ইন্তেকাল হয়ে খাটে সাদা কাফন টাপড় টান টান হয়ে শুয়ে আছে, তখন ইমামটা গিয়ে ভাইগুলো গিয়ে বলছে ছেলেটাকে তোর আম্মাকে বল বাপকে দিনমোহরটা মাফ করে দেয়।
তিনতলা বাড়ি হলো, তিনটে ঘরে এসি লাগানো, একটা দামি মোটরসাইকেল, একটা এসি গাড়ি, সে কঠিন অবস্থা, মাঠে কত বিঘে জমি। ওই লোকটার জন্য ইমামটা বলছে মাকে বল না তোর বাপকে দেনমোহর মাফ করে দেন। ঠিক বলছি না ভুল বলছি? এগুলো হলো শরীয়তের বিধান মানার জায়গায় ক্যাজুয়াল ছাড়া দ্বিতীয় কিছু না। সব হলো। আপনি জানেন এসআইআর নোটিশের জন্য রাত 1টার সময় ঘরে এসেছে ওই তালপুকুর বাজার থেকে, এত কাগজের জেরক্স করার লাইন পড়েছে। রাত 1টায় সব কাগজ রেডি করে সকালে যাবে, ওটা ঘুম থেকে আগে দিয়ে পুরো ফ্রেশ করে ফেলেছে। ওই আর কি লাগবে রে, দেখ না কি লাগবে, দেখ না। একজন থেকে পুরো অ্যাটার্জি মাথায় করলে বলে যা লাগবে সব দাদু দাদুরা মাটিও দেবো, যা হয় হবে। কথা বলে না আল্লাহ, আল্লাহ জুলুম থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন। এখন জুলুম 100 জন মুসলমানদের মধ্যে 80 জন মুসলমানের কাছে নোটিশ চলে যাচ্ছে। আমি এটা বলবো যে হিন্দু ভাইদের কাছে যাই না, আমি অত নোংরা লোক না, ধর্মের বিভাজন আমি করতে চাই না। আমার বলার উদ্দেশ্য একই শুধু হলো, নির্বাচন কমিশনার বললেন যারা 2002 ভোটার লিস্টের নাম ছিল তাদের তো যাবে না, তাদের বাচ্চাদেরও যাবে। বাচ্চাদের দূরের কথা, তাদেরও চলে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? নির্বাচন কমিশন দ্বিচারিতা করেছে। দায়িত্বপ্রাপ্ত জায়গায় থেকে এত অভদ্রের মতো ব্যবহার করতে হয় না। একটু নম্র হন, ভদ্র হন। আপনি তো একজন নিরপেক্ষ লোক, অভদ্রের মতো ব্যবহার হলে এগুলো শোভা পায় না আমাদের কাছ থেকে। আমি একজন আলেম, আমি ইসলাম ধর্মের আলোচনা করি, তা বলে আমার উচিত নয় অন্য ধর্মকে বাজে কথা বলা। কেন? আমি একজন ধর্মীয়, একজন ধর্মযাজক বললে হয়। এটা আমার স্কুল, আমার সব আলেম ওলামা আছে। আমাদের ভাষা যেমন ইসলাম ধর্মের মানুষের জন্য সভ্য হবে, নম্র হবে, বিনয় হবে, অন্যদের জন্য ভদ্র নম্র বিনয় হবে। এটাই হলো প্রকৃত সভ্য মানুষের পরিচয়। কি দ্বিচারিতা? আলহামদুলিল্লাহ মোবাইল পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে বলে যিনি ফিরিয়ে দেন আল্লাহ তাআলা দুনিয়া তো শান্তি দান, আল্লাহ তাআলা আখিরাত তো শান্তি দান। আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ ওনার হালাল মালে বরকত দেন, আল্লাহ ওনার কিসমত বড় করে দেন। আল্লাহ ওনাকে এই সততা তওবার উপর আল্লাহ মরণ পর্যন্ত কায়েম থাকা তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কত দোয়া পেয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ বলে। এটাই তো মুমিনের পরিচয়, এটাই তো হুজুরের ভালোবাসা। খুশি হয়ে গেল আমাদের। কি হুজুরের ভালোবাসা দিয়ে বলে যে ফিরিয়ে দিয়েছে। হুজুরের মহব্বতে যা কিছু আছে, হুজুরকে ভালোবাসি, 1 কোটি দেখলেও নেবো না। কেন? 1 কোটি আমার কাছে বড় জিনিস নয়, হুজুরের মহব্বতটা আমার কাছে বড় জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। পারস্য সম্রাট বলে আব্দুল্লাহ, এই পারস্য সাম্রাজ্যের আমি বাদশা, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও আমি একা না, তুমিও বাদশা হয়ে যাবে। আর আমার যে সম্পদ আছে ওর অর্ধেক তোমার, অর্ধেক আমার। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী বলে পারস্য সম্রাট, পুরা পারস্য জমিন যদি আমার নামে লিখে দাও, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের নূর মুছতে পারবে না। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এটাই তো পরীক্ষিত ঈমানদার। আলহামদুলিল্লাহ বলে, সত্যি মনটা খুশি হয়ে গেল। আল্লাহ বাকি ভাইটাকে কবুল করে, আল্লাহকে নামাজি করে দেন, আল্লাহ হুজুরের গোলাম হিসাবে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, শরীয়তের বিধানে মাযাক করবেন না। যাদের দেনমোহর বাকি আছে মিটিয়ে দেবেন। আর বিয়ের আগে সব দেখছেন, ওই বাজারে মাছের দাম জিজ্ঞাসা করেন, ওই বাজারে মাছের দাম, ওই বাজারে মাছের দাম। দেনমোহর বাঁধার আগে একবার দেখবেন না রূপটার দাম কি চলছে? আলেম উলামাদের নিজেদের তো বার করতে হবে। আমার উলামা ভাইয়েরা আছে, মিডিয়ায় দেখে উলামা ভাইদের কাছে গিয়ে ভাই কত তালে দিলে হবে একটা, সব থেকে এই লাস্ট একটু বেশি করে দিলে। ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ আমাদের শরীয়তের এই নিয়মগুলোকে আল্লাহ সঠিকভাবে পালন করে চলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত মাল আল্লাহ ওনাকে দিয়েছিলেন, 4 জন স্ত্রী রেখে গেছিলেন। 4 জন স্ত্রী। কিছু কিছু লোক নেটে এখন শোনা যাচ্ছে মুসলমানদের 4টে স্ত্রী। ঠিক, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের 4টে স্ত্রী রাখা যায়। এই বিধান আমরা খুশি আলহামদুলিল্লাহ বলে, তবে আমরা একটাতেই খুশি। সুবহানাল্লাহ। 4টে স্ত্রী রাখা যায় আলহামদুলিল্লাহ, তবে আমরা এক স্ত্রীতেই খুশি। ঠিক না? আল্লাহ প্রত্যেককে স্বামী স্ত্রীর ভালোবাসা দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা। মুসলমানদের 4টে বিয়ে করা যায়, কতজনের গা জ্বলন শুরু হয়ে গেছে, কতজনের 4000 অবৈধ হয়ে বসে আছে। কথা বলে না? এই 2 বছর আগে মিডিয়ায় ভাইরাল হলো কোন রাজ্যের একটা মন্ত্রীর ছেলে 4 পেন ড্রাইভে 1000 মহিলার উলঙ্গ ভিডিও পাওয়া গেছে। আমাদের প্রাইম মিনিস্টারের সাথে একটা ছবিও নেটে ভাইরাল হয়েছিল।
কোন রাজ্যে একটা বড় মন্ত্রীর ছেলে যার পেন ড্রাইভে 1000 উলঙ্গ মহিলার ভিডিও পাওয়া গেছে। ওগুলো যে গাছ হলে না, মুসলমানের 4টে বিয়ে উজ্জ্বল হচ্ছে। তুমি ইনকাম করে ওদের মুখে অন্ন তুলে দাও না, মুসলমানটা তুলে দেয়। এই এসআইএল 6টা ছেলে কি রে বাবা, কতদিনে 15টা ছেলে হয়ে বসে আছে, ওগুলো কোনো খবর নেই। মুসলমানের 4টে ছেলে কেন হলো? এগুলো দ্বিচারিতা ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। যতই ভাবেন আপনি, যতই কৌশল করে, যতই সময় সময় নিয়ম পাল্টান, তবে জানবে উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। চলে বলে আরেকটু চলে বলা গেল না, যত এসআইএর নাম দিয়ে মুসলমানকে আর হেনস্থা করার চেষ্টা করো, উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। যে ইমানদার আল্লাহর ভালোবাসার জায়গায় মজবুত থাকবে, দুনিয়ার কোন শক্তি তাকে কোনো কষ্টে রাখতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এত দিনার রেখে গেছিলেন, এক একজন বউ ইন্ডিয়ান রুপিতে ভাগ পেতে 300 কোটি করে, আর একটা বর্ণনায় 400 কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে। সুবহানাল্লাহ বলে। আজলে বলা গেল না, উট দুম্বা ভেড়া বাগান ওসব আলাদা হিসাব। উনি ছেঁড়া ফাটা জামা পরতেন, সাহাবারা বলতেন আমি আমার হুজুরকে এইভাবেই পড়তে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে সবথেকে ধনী উনি। ডাল পিষে জবের আটা রুটি দিয়ে খেতে, সবার জন্য কত রকম তরকারি উনি খেতেন না। বলতেন আমি আমার হুজুরকে এইভাবেই খেতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে মুখের কাছে গোশতটা নিয়ে গিয়েও সরিয়ে নিতেন, খেতেন না। বলতেন আর কাঁদতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি না। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন পেট ভরে গোশত খেত না। আমি হুজুরের সাহাবী হয়ে আমি পেট ভরে গোশত খাই কি করে? আল্লাহ রাসূল জীবনে কোনোদিন পেট ভরে গোশত খায় না। কি প্রেম সাহাবাত! আল্লাহু আকবার। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার। তখন হুজুরের কাছে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনাকে গাঁট করে রেখে হুজুর এই বদরের যুদ্ধ চালিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সেই যুদ্ধে হযরত হাবিব বিন আসাফ রাদিয়াল্লাহু আনহু এই পিছনের হাতটা কেটে ঝুলছে, ময়দান ছাড়ছে না, তখনও ময়দানে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হুজুর খবর পেলে হুজুর গিয়ে ওই হাতটাকে ধরে হুজুর দোয়া করলেন, ফু দিলেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। উনি আবার যুদ্ধ করেছেন। যে হুজুরকে মেরেছিল হুজুর তাকে মেরে জাহান্নামে পাঠিয়েছে। হুজুর ময়দান ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদে হুজুরের সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, উহুদের ময়দান শত্রুদের আঘাতে চোখটা বার হয়ে ঝুলে গেছে। হুজুরের সাহাবী চোখ বার হয়ে ঝুলছে। হুজুরের কাছে গেলেন, হুজুর বলেন দোয়া করে দি ভালো হয়ে যাবে, থাক আখিরাতের জন্য ভালো, না হুজুর দোয়া করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোখটা তুলে হুজুর দোয়া করে দিলেন। হুজুরের সাহাবী বলছেন যে চোখটা ভালো ছিল তার চাইতে হুজুর যেই চোখটা হাত দিয়ে দোয়া করে ওই চোখটা আমি আরো ভালো দেখতে পেতাম। বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে বলে, হুজুর সব আশা আল্লাহ মিটিয়েছে, একটাই শখ বাকি আছে, শখটা হলো আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করব। হুজুর বলে চোখে দেখতে পাবো না, তুমি কি যুদ্ধ করবে? উনি বলে অন্ধ হলো, ঝান্ডাটা তো ধরতে পারবে। হুজুর কে সামনের দিক থেকে আসলো আর কে গেল দেখতেও পাবো না, ভয় লাগবে না, ঝান্ডাও না পাবো না। সুবহানাল্লাহ বললেন। আহা কি ঈমান সাহাবা। উনি যুদ্ধের ময়দানে ঝান্ডালে চলে গেলেন। ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন 14 হিজরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবে এসেছে। ওনার লাশ যখন পাওয়া গেল তখন বুকের মধ্যে ঝান্ডাটা জড়িয়ে নিয়েই শুয়ে আছে। আহা বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী, সেই সাহাবাদের ভালোবাসা থেকে শিক্ষা নেন। দাবি করলে হয় না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শরীয়তের বিধান মজবুত রাখেন, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা
मदीना 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजदारे मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वहीं ताजदारे मदीना जो बाबंगल ज़मज़म के पानी से दौलो सुनेंगे नक्यों को अदब से तो बोलो जो बाबंगल ज़मज़म के पानी से दौलो सुनेंगे नक्यों को अदब से तो बोलो मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना हरम की ज़मीन कदम रख चलना हरम की ज़मीन कदम रख चलना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা আল্লাহ ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো মরো আমার আপনার একদিন হবেই হবে এই হিজলা গ্রামে এবং যারা যারা যে গ্রাম থেকে প্রত্যেকের গ্রামে মসজিদের বাইরে বা মক্তবে মাদ্রাসা নিচেই হোক বা উপরে আংটা করে লোহার এস করে খাটিয়াটা কিন্তু ঝুলছে কিছু কিছু খাটিয়ার কাছে দেখবেন ঝুল হয়ে গেছে ঝুল বোঝে তার মানে অনেকদিন ব্যবহার হয় খাটিয়াটা অনেকদিন নিচয় নামে মানে এলাকায় অনেকদিন কেউ ইন্তেকাল আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন হায়াতের দোয়া চাইতে হয় যাতে করে বেশি বেশি ইবাদত করতে পারি মওতের দোয়া চাইতে হয় না মওতের দোয়া চাওয়া নিষেধ হায়াতের দোয়া চাইতে কেন এই নিয়তে বিয়াদব বেশি করে বলে মানে বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি হুজুরের উপর সালাম পড়তে পারি দরুদ শরীফ পড়তে পারি বলুন আলহামদুলিল্লাহ মসজিদের এই খাট মাদ্রাসার খাট আপনি জানেন যার জন্য নেমে ঝুলগুলি পরিষ্কার হবে যে শোবে প্রথমে ওটা আপনিও হতে পারেন আমিও হতে পারি খাটটা ঝুল হয়ে গেছে জানার জন্য নামিয়ে ওই পরিষ্কার হবে ওটা আপনিও হতে পারে ওটা আমিও হতে পারি ভয় হয় না আল্লাহর কাছে তওবা করে খালেস দিলে তওবা যারা করে কাদের দিকে তাকে তওবা করে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াস
হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ জবরদস্ত ওলি 107 হিজরিতে জানা জন্ম 107 হিজরি জন্ম কোন কোন বর্ণনা খোরাসান কোন কোন বর্ণনায় উজবেকিস্তানের সামারকান্দ যেখানে ইমাম আবু মনসুর আল মাতুরিদি হুজুর রাহমাতুল্লাহ আমাদের আকীদার ইমাম আমরা ফিকহি দিক দিয়ে হানাফি আমরা ফিকহি হিসাবে কি হানাফি আর আকীদায় মাতুরিদি ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আমি গত ডিসেম্বর মাস 26-27 তারিখ করে ফিরলাম উজবেকিস্তান থেকে পুরো সামারকান্দ শহরে মাজার আমাদের আকীদার ইমাম আবু মনসুর আল মাতুরিদি হুজুর রাহমাতুল্লাহ পাশেই আমরা মাজারে আরো জিয়ারত করলাম তারপর ওখান থেকে অল্প দূরে খালতানিকা গেলাম ইমাম বুখারী হুজুরের ওখানে হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক বুখারী শরীফে মুসান্নিফ বানিয়েছে আলহামদুলিল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন প্রথম জীবনে চোখে দেখতে পাচ্ছে কানা মা দোয়া করতেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে বলেছিলেন যাও তোমার মুহাম্মাদের চোখ আল্লাহ ভালো করে দিয়েছে মা গিয়ে দেখি ইমাম বুখারীর চোখ আল্লাহ ভালো করে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ অন্তত মাজারের গেট লাগিয়ে দিয়েছিল আমাদের এবারটা বললো ভারতবর্ষ থেকে আলেম ওলামারা এসেছে ইন্ডিয়া থেকে আহা আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক এখানে হামবারার কিছু নবীর মেম্বার বলে আমি মিথ্যা বলি অনেক লোক বলে দেখলি কেমন নাম করছে নিজে দেখেছিস না আস্তাগফিরুল্লাহ আমার মনের খবর আমার আল্লাহ জানেন আমি যদি মিথ্যা বলি আপনার আল্লাহকে ভয় আছে আমার ভয় নেই আমার ভয় আছে এগুলো আলেম ওলামাদের সামনে বলতে হয় না চিটিংবাজদের সামনে বলতে হয় বক্তা কিছু তাদের চিটিংবাজ বলতে হয় ওরা ওয়াজ করে ওরা আজ সমাজে নোংরামি করতে আসে ওয়াজ হলে আবার হাততালি পড়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়াটা খুলে দেখবে হাততালি দিলে তার গুনাহটা ওয়াজের মজলিসে হাততালি হয় এখন তো আবার দুদিন করে জলসা হচ্ছে সেদিনকার নেটে ভিডিওকে পাঠালো দেখলাম প্রথম দিন গজল হচ্ছে সামনে আপনারা বসে আছেন সামিন এগুলো ছেলে না সব বয়স্কা মহিলা বসে আছে বাড়ির মেয়ে বাড়ির বউ বুড়ি সব বসে এইভাবেই বসে আছে আল্লাহ লানাত তোমাদের উপরে ওই জলসা কমিটির উপর লানা যারা ওভাবে গজল গাছে ওদের উপর লানা যারা বসে ওদের উপর লানা বুঝতে পারলেন দুদিন জলসা হয় প্রথম দিন গজল আর এই সব মেয়েরা এই ছেলেদের জায়গায় প্রথম দিন বসে মনটা ভরিয়ে নিচ্ছে এই কাতারদের বসে বলুন নাউযুবিল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ জলসা দেয়া হচ্ছে এটা সওয়াবের আশায় আল্লাহ যেন কবুল করে আখিরাতে ভালো দেখে নাজাত দেয় তুমি তো গুনাহ কিনে ফেললে বলেন হুজুর গজল দিয়ে মানা করছেন না বলেন মেয়েরা গজল না বললেই হলো দেন গজল দেন নোংরামি গানের নকল না হলেই হলো দেন না মেয়েরা পর্দার আলো থাকবে আজকেও তো মেয়েরা অসংখ্য শোনে না পর্দালে বসে আছে এখানেই বসতে হবে এটা কোথা থেকে শিখেছে কথা ঠিক না ভুল বলছি এই গুরুত্ব জলসা মাহফিলের গুরুত্ব নষ্ট হয়ে যাচ্ছে ওয়াজের মাহফিলের যে শান শওকত যে গুরুত্ব রতবা ইজ্জত মাকাম ওগুলো আস্তে আস্তে আমাদের কাছে তলানিতে পৌঁছে গিয়েছে জলসাটা হলো একটা আবেগ জলসা হলো ভালোবাসা জলসা হলো তওবা করার জায়গা গুলোতে এসে যদি মানুষ হারাম কাজ করে ঘরে যায় আর তওবা কোথা করবে আল্লাহ কমিটিতে এগুলো বোঝা তৌফিক দেন আল্লাহুম্মা আমিন অনেক গ্রামে যে কমিটির দোষ দেয় গ্রামের লোককে সক্রিয় হতে হয় দোকান বসানো হলে ঝামেলা কিছু কিছু গ্রামের লোক একটু হামবার এই আমাদের তোর কি আছে করে দিবে না উচিত না সবাই মিলে একটা সুন্দর পরিবেশ করছে খান্নার দোকান দেবে না পুতুলের দোকান দেবে না আপনি কেন গায়ের জোর দেখাচ্ছেন আপনি জানেন আপনি হারাম কাজ করতে সহযোগিতা করছেন কথা ঠিক না ভুল বলছি জলসা মাহফিল খাবার দোকান থাকবে অবশ্যই থাকবে বাচ্চাগুলো খাবে অবশ্যই খাবে তা বলেই নয় ওখানে পুতুল বিক্রি হবে ওখানে হাতে সেই অ্যাসিড দিয়ে ছাপ মারে ছাপ হবে আস্তাগফিরুল্লাহ ওগুলো তো নোংরামি হচ্ছে আল্লাহ শরীয়তে নিষেধ বলেছে শুধু কমিটিকে ফেলে দিলে হয় না গ্রামের লোক তো কমিটির পাশে দাঁড়িয়ে এই জিনিসগুলো বন্ধ করার জন্য সহযোগিতা করতে হবে এখন জলসায় নাগরদোল না বসছেন না আপনি এখন জলসায় জাম্পিং বসছে জাম্পিং মেয়েরা উঠে ছেলেরা উঠে বলে বেশি করে টাকা দিচ্ছি বয়স্ক ছেলেগুলো আর বয়স্ক মেয়েগুলো মানে যুবতী যুবক বেশি করে টাকা ছিনলে আমাদের দাও ওরা একটু নোংরামি করবে ঠিক না ভুল বলছি বেশি করে টাকা দিল জাম্পিং আল্লাহ লানাত তোমাদের উপরে
মজাক হচ্ছে গুলদস্তা মাহফিল, একটা লোকের আবেগে গুলো তওবা করে এখানে বসে খালেস দিলে তওবা, আল্লাহ ভুল করেছে মাফ করে দাও। ওলি আল্লাহদের জীবনী শুনবে, সাহাবাদের জীবনী শুনলে লোক পাগল হয়ে কাঁদবে এখানে বসে, ওকে নোংরাবে। ওই জন্য তো ওয়াজের নূর আমরা পাচ্ছি না। বিনা উজুতে আলেমটা ওয়াজ করছে, বিনা উজুতে ওয়াজ শুনছেন, বিনা উজুতে বক্তা ওয়াজ করলে ওয়াজের নূর হয়, ওয়াজের তাসির হবে না। বিনা উজুতে ওয়াজ করলে ওয়াজটা অন্তরে গিরবে না। আমাকে উজু করে ওয়াজ করতে হবে, আপনাকে উজু করে ওয়াজ শুনতে হবে। ওয়াজ করলে ওয়াজের তাসির হবে, ওয়াজ শুনলে ওয়াজটা অন্তরে গিতে যাবে। সুবহানাল্লাহ বল। যে সে ওয়াজ করা শুরু করে দিয়েছে, হাতা নেই, মাথা নেই, গোনা নেই, ছান নেই, কিছু নেই, যে ওই তিনটে ভাটিয়া টান দিলে ওতেই তিন ওকে আনবে, কিন্তু কে ওটা বলছি না। আল্লি কেন তাকে তাকে স্টেজ তুললেই হয়ে গেল? না না, তাদের স্টেজ আমরা উঠতে পারি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজে বিভিন্ন আকীদার আলেমরা ওয়াজ করছে, আমরা তাদের স্টেজে ওয়াজ করতে পারছি না। সে আমার স্টেজে উঠে ওয়াজ করতে পারে, আমরা তাদের স্টেজে কেন উঠতে পারবো না? কি আলেম? সে আমার স্টেজে এসে তারটা বলে বেড়াচ্ছে, আমি তার স্টেজে গিয়ে আমারটা কেন বলতে পারবো না? তুমি আমাকে তুলবে না, তোমরা আমাদের নেবে না, আমাদের তোমার উঠছে ভাগ করছে, আমি ভাগ করি তো, আপনি ভাগ করছেন। আমার সহানুভূতি থাকলে আপনার নাই কেন? তাহলে আমাদের শক্ত হতে হবে, ঠিক না? ঠিক বলছি? সানাউল্লাহ সিদ্দিকী নাইল হাক্কানি আলেম আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামারা ওয়াজ করবে, আমরা বাইরে আলেম টানবো না, ঠিক না? ভুল যাকে তাকে বক্তাকে দাওয়াত করতে হয় না, তাকেই দাওয়াত করে জানা চরিত্রটা আল্লাহ দ্বীনের বিধানের উপর মজবুত আছে। বলুন সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শুনলে হয় না, তাদের কাছে শুনেন যাদের ওয়াজ শুনলে অন্তরটা নরম হয়ে যায়। হযরত ফুদাইল বিন আইয়াজ জবরদস্ত আল্লাহর ওলি। তবে প্রথম যৌবনকাল সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে, ডাকাতের বড় সরদার ছিলেন। তবে পরে এত ওলি হয়ে গেছেন, বড় ওনার কাছে বসতেন ইমামে শাফি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন। চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ, উনি গিয়ে ফুদাইল বিন আইয়াজ হুজুরের মজলিসে, ওনার মজলিসে বসতেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। ফুদাইল বিন আইয়াজ হুজুরের মজলিসে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ গিয়ে বসে থাকতেন, এত বড় ওলি হয়ে গেছেন জোরে। আর ফুদাইল বিন আইয়াজ গিয়ে বসে থাকতেন ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ আওলাদের রাসূলের কাছে। উনি মাঝে মাঝে গিয়ে বসতেন আমাদের ইমাম ইমামে নোমান বিন সাবিত আবু হানিফা হুজুরের কাছে। জোরে বলে, আজলে বলা গেল না? কাফেলা নিয়ে বার হয়ে গেলেন, ও জবাকে ও আমার মুনবি বাপ জানেরা মায়েরা বোনেরা মুগিয়াম আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে বার হয়ে গেলেন, ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে গেলেন, কাফেলা লুট শুরু হয়ে গেল, ডাকাতি চালু হয়ে গেল। উনি একটা তাবু কিনে নিয়ে ওই তাবুর মধ্যে নামাজ পড়েন। ও জবাকে লোকেদের টাকা পয়সা ছিনিয়ে নাই, একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল, জীবনে এত কষ্টের সঞ্চয় কৃত মাল আজকে কি লুট হয়ে যাবে, আজকে কি ডাকাতি হয়ে যাবে, মনটা খারাপ হয়ে গিয়ে চতুর্দিকে দেখতে দেখতে একটি তাবু দেখতে পেয়ে গেলেন। তাবুর মধ্যে প্রবেশ করে দেখেন একজন মানুষ আল্লাহ দরবারে সিজদায় পড়ে আছে, নামাজ হালাতে আছে, নামাজটা মিটে গেল। উনি বলতে লাগলেন আমার এই টাকা লুট হয়ে যাবে, আমার এই অর্থটা লুট হয়ে যাবে, এটা কি আপনি জিম্মা নেবেন? ডাকাতি বন্ধ হয়ে গেলে আমি আবার আপনার কাছ থেকে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ চোখে ইশারা করে হুজুর বসিয়ে দিয়েন, এই টাকাটা ওইখানে রেখে দেন। ও জবাকে উনি টাকা রেখে দিয়ে চলে গেলেন, ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। উনি লুকোনো জায়গা থেকে বার হয়ে গিয়ে ওনার মান নেমে বলে ওই তাবুর মধ্যে গেলেন। হুজুর দেখতে পেলেন যার কাছে টাকা দিয়েছি উনি অন্য কেউ নয়, উনি হলেন ডাকাতের সরদার, উনি হলেন দস্যুর সরদার। ও জবাকে আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ উনাকে ডাকার সঙ্গে সঙ্গে হুজুর হুকুম দিয়ে দেন ওনার মালটাকে ফিরিয়ে দাও, ওনার মালটা আমি নেব না। উনি যখন আমার কাছে মালটা লেগে গেল, আমি নামাজ পড়ছিলাম, আমাকে আল্লাহ ওয়ালা ভেবে মাল রেখে গিয়েছে, ওই মাল আমি নেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। না চালারা ডাকাতি করে, ফুদাইল বিন আইয়াজ যাকাতের সরদার হলো, নামাজ পড়তেন।
ওনার ফরমান ছিল দুটো, মেয়েদের আর বাচ্চাদের উপর জুলুম করবে না। ওই মাল লুট হয়ে যাবে, বললো রেখে দাও। উনি লুকিয়ে ডাকাতে মিটে গেল। মাল আনতে গিয়ে দেখছে সব ওই যারা ডাকাতি করছিল ওনাকে ঘিরে বসে আছে। বাংলায় প্রবাদ আছে না, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে। বাঘের কাছে ছাগল পালতে, মনটা খারাপ। আল্লাহ, যাকে এই মালটা দিলাম ওই ডাকাতের সর্দার। কিন্তু ফুদাইল বিন আয়াদ বলছে এই মাল আমি নেব না। কেন? উনি আমাকে আল্লাহওয়ালা মনে করে মাল জিম্মায় দিয়েছে। আহা, বলেন না সুবহানাল্লাহ। মাল ফিরিয়ে দাও। ওই একটা তওবার নূর ওনার অন্তরে চলে এলো। আর একটা বর্ণনা, বড় কাফেলা আশ্রয় নিচ্ছে একটা জায়গাতে, এই পাঁচির ডিঙ্গে ঢুকেছে ডাকাতি হবে। সব ঘুমন্ত অবস্থায় ওর মধ্যে একটা হাফেজ ছিলেন, তেলাওয়াত করছে কোরআন শরীফ। কোরআন শরীফ সূরা হাদীদের 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। কোরআন শরীফ সূরা হাদীদ 16 নম্বর আয়াত। ওই আয়াতটা ওনার অন্তরে ধাক্কা লাগলো। এখনো কি ঈমানদারদের সময় হলো না? আল্লাহর উপরে, আল্লাহ পাকের নাযিলকৃত বাণীর উপরে তাদের ঈমানটা, মনটাকে ফিরিয়ে আনবে, মজবুত রাখবে। এটা ওনার অন্তর ধাক্কা লেগে গেল। হাফেজের কাছে গেলেন, আরেকবার তেলাওয়াত করেন, আরেকবার তেলাওয়াত করে, কয়েকবার শুনে ওখানে উনি খালেজ দিলে তওবা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। টুকটুক করে বার হলেন, ডাকাতি করলেন না। কাফেলায় গিয়ে বললেন তোমরা ডাকাতের সর্দার খুঁজে দাও, আমি আজ থেকে তোমাদের সর্দার নাই, অন্য সর্দার দেখে নাও, আমি তওবা করে দিয়েছি। ওনার দলের লোকেরা বললেন ডাকাতি করেছি একসাথে, তওবা টাকা করলে হবে না। ডাকাতি যেমন একসাথে করেছি, তওবাটাও একসাথেই হবে। চলে বলে, আর চলে বলা গেল না, গোটা কাফেলায় তওবা করে বল আলহামদুলিল্লাহ। হুজুর কিন্তু রাস্তায় ঘুরতেন, এখানে চুরি করতেন, লোক তাবু গেড়ে রাখতেন রাত্রি। তৎকালীন সময় মানে তিজারত ব্যবসার জন্য এটাই বিধান ছিল, ঘোড়ার পিঠে, উটের পিঠে। অর্থ কোনো কাছে ক্যারি করতে হতো। এখন তো ফোন পে, গুগল পে, পেটিএম, বিভিন্ন অনলাইন ট্রানজাকশন, এখন টাকা নিতে হয় না। ফোন চুরি হলো অসুবিধা নাই। ও কেন পাসকোড মানে পিন কোড জানেন না, পিন জানেন না, টাকা ট্রান্সফার করবে কি করে? তখন অর্থকে কাছে ক্যারি করতে হতো, মাল নিয়ে ব্যবসা করতে হতো। ফুদাইল বিন আয়াজ হুজুর ওই কাফেলায় থাকতে একে অপর বলতে, এই এরিয়াটা ফুদাইল বিন আয়াজ, রাত শেষ হবার আগে চলে চলো, একটাও মাল পাবে না। আর ওর মধ্যে হুজুর বসে থাকতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। তওবা করার পরে সব বলা মিটে গেল, টুক 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 করে দাঁড়িয়ে হাতটা তুলে বলতেন আমি ফুদাইল বিন আয়াজ। আহা, বলেন না সুবহানাল্লাহ। আমি চুরি করি না, আমি এখন তওবা করে নিয়েছি। আর আপনারা থাকেন নির্দ্বিধায়, কেউ আপনাদের মাল লুট করবে না, আমি খালেজ দিলে তওবা করে নিয়েছি। জোরে বলবেন না? আর ভালোবাসা বলা গেল না, এত বড় আল্লাহর ওলি হয়ে গেল। সব মাল ফিরিয়ে দেয়। ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ শেষ জীবনটা মক্কা শরীফে কাটিয়েছিলেন, নামাজ হালাতে ইন্তেকাল হয়ে গেছে। উনি নামাজ অবস্থায় আল্লাহর দরবারে পিয়ারা হয়ে গেছে। ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ সব মাল ফিরিয়ে দেন। এক ইহুদির মাল বাকি ছিল। ইহুদিকে বললেন আমাকে চিনতে পেরেছেন কে? অমুক দিন আপনার ডাকাতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই ফুদাইল বিন আয়াজ যে আপনার ডাকাতি করেছিল। ও তো ভাই আবার কি মনে করে না, আমি তওবা করে নিয়েছি, এর মাপ চাইতে এসেছি। বলুন না সুবহানাল্লাহ, আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। আহা, এমনি ওলি হয় না তা না। জীবনে কত লোকের গাছের ডাব চুরি করে খেয়েছো আর আম চুরি করে খেয়েছো। জীবনে কত লোকের ডাব, আম, কাঁঠাল গ্রামে ধুলিস্যাৎ করে ফেলেছে। ইন্তেকালে লাগে তওবা করে নেবেন। আমটা 5 টাকার হতে পারে, হিসাব কিন্তু ভারী পড়ে যাবে। যা ভাবছেন তা নয়। লোকের কাছে ডাব চুরি করে কাঁদি ময়দান ফাঁকা করে ফেলেছে। ডাবটা 50 টাকা দাম হতে পারে, হিসাব কিন্তু ভারী পড়ে যাবে। আল্লাহ পাক যদি চান একটা ডাব চুরি করার জন্য 5 কোটি বছরে জাহান্নামে দিতে পারে। আপনি যা ভাবছেন তা নয়। বিচার যদি আল্লাহ নাই, পালাবার কারোর ক্ষমতা। যারা করেছে লুকিয়ে মাপ চাইবে, আর যাদের কাছে ডাব আম খেয়েছে মাপ চাইলে মাফ করে দেবে। একটা ডাবলি বড় লোক অনেক লোক ইগো আছে, তুই তাহলে ইগো করেছিস, দাঁড়া কালকে বিচার দিচ্ছি টাওয়ার লেভেলে।
এগুলো উচিত না। আপনি মন খুশি মনে মাফ করলে আল্লাহ আপনার আখিরাতের গুনাহগুলি মাফ করে আল্লাহ আখিরাত আল্লাহ আপনাকে খুশি মনে আল্লাহ ভালোবেসে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলবেন না আল্লাহ পাক মেহেরবানি করে আপনার উপরে যে অন্যের আয়েবগুলোকে লুকিয়ে নাই আল্লাহ তার আয়েব লুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না। যে অন্যকে ক্ষমা করে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। জোরে বলে হুদাইল বিন আইয়াব ইহুদিকে গিয়ে বল মাফ করে দাও, তোমার আমি এই মাল নিয়েছি। উনি বললেন না, মাফ যদি চাও তাহলে মাল ফিরিয়ে দাও। উনি বলেন আমার কাছে নিঃস্ব হয়ে গেছে, আর কিছু না। তা তো হয়। তাহলে কি হবে? আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়ার খাবার দেবার জন্য তোমাকে কাজ করতে হবে। তাই করে 3 থেকে 4 দিন কাজ করে ঘোড়াকে খাবার দিয়েছে। একদিন ওই ইহুদি, উনি আলেম ছিলেন, আসমানি তাওরাতের আলেম ছিলেন। উনি একটা পাত্রে কিছু ময়লা মাটি পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। ফুদাইল বিন আইয়াজ হুজুর এলে ওনাকে বললেন ওটা একটু এনে দাও তো। এনেছে, ইহুদি খুলে দেখছে ওটা আল্লাহ পাক স্বর্ণয় পরিণত করে দিয়েছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। ইহুদি বললেন তোমার তওবাটা হলো খাঁটি তওবা, আমি হলাম তাওরাতের হাফেজ আলেম, আমি পড়েছি মুসলমানরা যদি খালেস দিলে তওবা করে আল্লাহ তাদের জন্য মাটিকে আল্লাহ সোনা করে দেবে। তুমি খালেস দিলে তওবা, এই তওবা পরীক্ষার জন্য তোমাকে রেখেছিলাম। মাফ করতে পারে শর্ত এত, কি শর্ত? আমাকে ঈমানে কালিমা পড়িয়ে মুসলমান বানাতে হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আলেমকে জোরে বলা গেল না। তাদের জীবনে দেখেন কিভাবে জীবন পাল্টেছে, জীবন পাল্টেছে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বাদশা পালোয়ান ছিলেন। কে জুনায়েদ? উনি যে রাতে ইন্তেকাল হয়েছে 24 থেকে 25 জন ওলি বাগদাদের জমিনে একসঙ্গে খব দেখছেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগদাদের জমিনে সাহাবাদের নিয়ে তাশরীফ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সত্যি দেখলো, আমি নবী আমাকেই দেখলো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর আবেদরা বলে ইয়া রাসূলুল্লাহ বাগদাদে আপনি? হুজুর হেসে হেসে বললেন আমার জুনায়েদকে সাথে নেব, আমার জুনায়েদ ওকে সাথে নেব। ওই রাতে জুনায়েদ বাগদাদী হুজুর ইন্তেকাল হয়ে গেছে। ওনার ইন্তেকালের রাতে 24 থেকে 25 জন আল্লাহর আবেদ বান্দা দেখেছেন। সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগদাদের জমিনে তাশরীফ রেখেছেন। জোরে বলে উনি ছিলেন বাদশার পালোয়ান। বাগদাদের জমিনে খবর হয়ে গেল, ও জবাকে ও আমার মুরব্বি বাপদানেরা মায়েরা বোনেরা, আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কেউ কুস্তি নড়ে পারতো না, কেউ কুস্তি নড়ে জিততে পারতো না। বাগদাদে এলান হয়ে গেল জুনায়েদের সাথে যে কুস্তি নড়ে জিততে পারবে সে এতটা টাকা পাবে, সে এত মাল সম্পদ পাবে। আওলাদে রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে খানদানের একজন মানুষ বড় অসহায়, বড় গরিব, ক্ষুধার্ত কাতর হয়ে গিয়েছে, ক্ষুধার্ত কাতর হয়ে গেলেন। ও জমাকে রুগা পাতলা মানুষ টুকটুক করে চলে গেল। আমি জুনায়েদের সঙ্গে লড়বো, আমি জুনায়েদের সঙ্গে কুস্তি করবো। কুস্তি লড়াটা হারাম না, কুস্তি খেলাটা হারাম না। আমি জুনায়েদের সাথে কুস্তি খেলবো। সবাই হাসাহাসি করে, যেটুকু চান আছে ওই চানটুকু যাবে। যে জুনায়েদের নাম শুনলে কেউ কুস্তি নড়ে না, কেউ কুস্তি খেলে না। ও আওলাদে রাসূল কুস্তির জন্য দাঁড়িয়ে গেলেন। একদিকে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে নবী পাকের বংশধর, আর একদিকে দাঁড়িয়ে গেলেন। সব রেডি হয়ে গেল কুস্তি নড়ার আগে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও হযরত জুনায়েদ, আমি জানি আপনি বাদশাহ পালোয়ান, আপনার সাথে কেউ জিততে পারে না। আপনি সবার আগে আপনি জয়ী হয়ে যান। তবে আমি আপনার সঙ্গে খেলতে জানি, আমি জানি জিততে পারবো না। আমি যে হেরে যাবো, আমি কষ্টের জন্য চলে এসেছি, আমার আর কোনো রাস্তা নাই। বাচ্চাদের বোকা, মুখে খাদ্য তুলতে পারি না, আমি যে বোকা, বড্ড কষ্ট হয়ে আছি। ও হযরত জুনায়েদ, আমি অন্য কেউ নয়, আমি আল্লাহর নবীর বংশধর, আমি গোলাম আওলাদে রাসূল, আল্লাহর নবীর বংশধর। শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর
প্রেমে মনটা নরম হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। যে জুনায়েদ বাগদাদির নাম শুনলে মানুষেরা ময়দান ছেড়ে চলে যায়। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূলের হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে জমিনে পড়ে গিয়ে ওনাকে জয়ী করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। বাদশা বলছে সত্য দেখছি না মিথ্যা দেখছি। আবার আবার জুনায়েদ বাগদাদি নিজের থেকে হেরে গেছে। বাদশা ওনাকে বার করে দিল। তিরস্কার, তোকে এত কষ্ট করে বড় করলাম, এত সুন্দর করে গার্ড দিয়ে রাখলাম, তুই নেমো খারামি করলি, কোনো উত্তর দেয় নাই। আওলাদে রাসূল জয়ী হয়ে গেলেন, মাল নিয়ে অর্থনে চলে গেলেন। জুনায়েদ বাগদাদি বার হয়ে ওই রাত্রিরে স্বপ্নের মধ্যে দিনে দুনিয়ার বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পেয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুনায়েদ তুমি আমার জন্য আমার খানদানের সম্মান রেখেছো, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তানাদের জীবনে দেখেন, তানাদের কাছে দুনিয়া বড় নয়, তানাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা বড়। আমরা সেই উম্মত কবে হতে পারবো যদি আমাদের কাছে সত্যি থেকে আল্লাহ আল্লাহ রাসূল প্রিয় হবে? আর না হতে পারলে তো ইমানদারি হতে পারবে না। ইমানের জায়গায়, প্রেমের জায়গায় মজবুত হতে হবে, মোহাব্বত ভালোবাসা করেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ চলে বললেন আলহামদুলিল্লাহ, আমার দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে জানার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামানের বিস্তারিত জীবনী কিতাব লিখেছেন, পড়ে দেখবেন। মুজাদ্দিদুজ্জামান স্বপ্ন দেখছেন, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে হেঁটে হেঁটে যায়, দাদা পীর সাহেবের পিছনে হাঁটছেন। রাস্তায় একটা শুকনা আঞ্জির গাছ পড়ে। সরকারে দু আলম বললে এই গাছে উঠে শুকনা ডালগুলিকে ভেঙে ভেঙে ফেলো। স্বপ্নে হচ্ছে, দাদা হুজুর ভেঙে ভেঙে ফেলছেন। হুজুরের দিকে তাকিয়ে মোহাব্বতের স্বপ্নে বলে ফেলে, হুজুর আপনি আমার নামটা আব্দুর রাসূল রেখে দেন, আপনি আমার নাম আব্দুর রাসূল রেখে দেন। হুজুর বললেন না, তোমার নামটা হলো আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা পীর সাহেব কেবলার নাম স্বপ্নে দিয়েছিলেন আব্দুল্লাহ। জোরে বললেন আলহামদুলিল্লাহ, জানাকাল্লাহ আমাদের মুর্শিদ বানিয়েছে। নীতির জায়গায় শক্ত হয়। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা খারাপ হলে দূরে চলে যায়, ব্যবহার খারাপ পাল্টে সরে যাও। দাদা হুজুরের মোহাম্মতের জায়গায় কট্টর হয়ে যায়, কোন কনসিডার নেই সিলসিলার জায়গায়। ঠিক বলছি না? কিসের মুরিদ আমরা? মজবুতি না আমাদের, ইস্তেকামত নাই, দৃঢ়তা নাই। আসহাবে কাফের কুকুর কিতমি তার ইস্তেকামতের জন্য আল্লাহ পাক তাকে জান্নাতি করে দিলেন। সুবহানাল্লাহ বলে উলামা হযরতরা আছেন। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা, কলবুহুম বাসিতুন যুরাইহি বিরাসি, সামনে দুটো পাকে কুকুরটা বসে থাকতো। 309 বছর ওলিদের মোহাম্মতে কুকুর বসে আছে। 309 বছর পর আল্লাহ ওলিদের ভালোবাসায় এই কিতমিন নামক কুকুরটাকে আল্লাহ পাক জান্নাতি করে দিলেন। জোরে বলে একটাই কারণ ছিল ইস্তেকামত, দৃঢ়তা, প্রেম, মানা, মোহাব্বত। 309 বছরে পানি হয়েছে, ঝড় হয়েছে, তুফান হয়েছে, গরম হয়েছে, ঠান্ডা হয়েছে, আসমান ডেকেছে, কত কি হয়েছে বলে, সব কিছু অতিক্রম করেছে ওলিদের মোহাম্মত ছাড়ে। সুবহানাল্লাহ বলে কত টিটকিরি দেবে আপনাকে জানেন কি রে? এরা তো আর হুজুর ভক্ত, কথা বলে না কি রে? তোরা ফুরফুরা ভক্ত, দাদা হুজুর ভক্ত, কত টিটকিরি দেবে আপনাদের, কোন টিটকিরি কান দেবার সময় না। আমরা আমাদের মোহাম্মতের জায়গায় মজবুত ইনশাআল্লাহ বলে, তা বলা বিদাতি জায়গায় হয়ও না। এই কদিন আগে এক জায়গায় গেলাম, জায়গার নাম বলতে হবে না, বললো মুর্শিদাবাদ না কোথা থেকে সব এসেছে, পীরের পায়ে সিজদা করা, আঙ্গুল চুষা, আঙ্গুল শুরু হয়ে যাবে, কথা বলে না। আমাদের বাড়ি একটা বাচ্চা ছোটবেলায় বুড়া আঙ্গুল গালে দেয়, মুখে দেয় না, হ্যাঁ মুখে দেয় না। এই বাচ্চাদের আঙ্গুলগুলো দেখবেন সাদা সাদা হয়ে আছে, কেন বলেন? সবসময় ভিজিয়ে রেখেছে, আর অন্য আঙ্গুল দেখবেন সরু হয়ে গেছে। আপনি ট্রাই করতে জানেন না, বড় বয়সে অভ্যাস হয়ে গেলে কঠিন অবস্থা হয়ে যাবে। মানুষ হলো অভ্যাসের দাস।
অভ্যাস করতে যে হুজুর বলে চেক করে দেখি অভ্যাস করো এই হুজুরের আঙুল চুষাচ্ছ হুজুরের আঙুল তো শুরু হয়ে যাবে কদিন পরে 5টার মধ্যে 4টে আছে একটা গায়ে মানে মুড়ি চুষে চুষে গায়েব করে ফেলছে কিছুদিন পরে 5টাই না খালি 5 আগুন কি হলো বলে পীরের তাবারক মুড়ি নিয়ে চলে গেছে নাউজুবিল্লাহ বলে এগুলো সমাজে চলছে এই বাতিলদের বিরুদ্ধে আর ওহাবিয়াতের বিরুদ্ধে মুজাদ্দিদুজ জামান তারা সংগ্রাম কঠিন ভাবে হুজুর চালিয়েছিলেন কথা ঠিক না ভুল বলছি 5 হুজুর সেই ধারায় চালিয়েছে খলিফা হযরতরা চালিয়েছে আজ সেই ধারা তার আওলাদ খলিফাদের আওলাদ সারা আলেম ওলামা ওই নীতিতে মজবুত আজও চালাচ্ছে পরিবর্তন হলো আবার ময়দানে নেবে আবার আমরা এই বেদাতীদের বিরুদ্ধে ওহাবিদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আবার সংগ্রাম তৈরি করব বলুন ইনশাআল্লাহ জোরে বলে ইনশাআল্লাহ কোন কনসিডারে যাই আমরা আমাদের প্রেমের জায়গায় মজবুত কথা ঠিক না ভুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি শুরু হয়ে গেল তবে মুজাদ্দিদুজ জামান বলেছেন আমার ভয় হয় আমার মরণের পরে আমার আওলাদদের মধ্যে কেউ কিছু জানুক আর না জানো তারা যেন আমার এই গুলিলে বসে না পড়ে সাবধান থাকবে পীরের আওলাদ আলহামদুলিল্লাহ আমার গাল দিবার টাইম মাথায় তুলে লাতার সময় এলেমেলে যে কোনো দূরে রাখবো শুধু পীরের আওলাদ নাই কাউকে গাল দেবেন কথা বলছেন না আকীদার বাইরের কথা আমরা মানব না দুনিয়ার চলার আলাদা জিনিস আকীদা আলাদা জিনিস চরিত্র খারাপ ব্যবহার খারাপ তার কবরে বুঝবে আকীদা জায়গায় মেনে ফেললে ঈমান নষ্ট হয়ে যাবে কথা ঠিক না ভুল বলছি আমার ভাষা খারাপ ওটা ওনার ব্যক্তিগত খারাপ চরিত্র এই মুখে ভাষা শোভা পায় না কিন্তু আমার যদি আস্তাগফিরুল আকীদা খারাপ হয় 5টা লোক চলে তো গোমরা হয়ে বেঈমান হয়ে যাবে আকীদার জায়গায় এলোমেলো হলো আমরা পীরের আওলাদের দ্বারা হলো আমরা মানব না কথা বলছেন না চরিত্রের ব্যবহার দেখা আমার সময় নেই আমি আকীদাটা আগে দেখব কথা বুঝতে পারেন কিছু কিছু আলোচনা হচ্ছে বা চলছে যেগুলো গুমরাহি কথাবার্তা মুরিদ সাবধান হন সানাউল্লাহ সিদ্দিক যেমন গুমরা কথা বলে আস্তাগফিরুল্লাহ আমার থেকে দূরে সরে যান মুখটা ফিরিয়ে নেন আমার থেকে কিসের সানাউল্লাহ সিদ্দিক মুজাদ্দিদুজ জামানের লেভেল লাগে দাদা পীরের মেহনতি বাগানে আমি ঘুরবো আর সিলসিলার বিধানের বাইরে আমি বলবো কিসের সানাউল্লাহ সিদ্দিক কথা ঠিক না ভুল বলেছি কোন কনসিডার নেই আমাদের কাছে মুজাদ্দিদুজ জামান আগে সানাউল্লাহ সিদ্দিক আগে আমাদের কাছে 5 হুজুর কেবলা আগে সানাউল্লাহ সিদ্দিক আগে আমাদের কাছে ফুরফুরা শরীফের মুরব্বি হুজুর কেবলা আগে সানাউল্লাহ সিদ্দিক আগে কথা ঠিক না ভুল বলেছি আখিরে জামানা আকীদা জায়গায় কোন কনসিডার চলবে আমরা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা সাহাবাদের আকীদা যা রাসূলুল্লাহ শিখিয়েছেন এই সিলসিলা রাসূলুল্লাহর সিলসিলা জোরে বলে আর একটু জোরে বলা গেল না বলুন আলহামদুলিল্লাহ জোরে বল আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাচ্চারা মুজাদ্দিদুজ জামানের মুহাম্মদের জায়গায় মজবুত দুটো তিনটে চারটে পাঁচটা পীরজাদা ভিডিও এলোমেলো এগুলো আমার দেখার সময় নাই এলোমেলো ভিডিও ঘৃণা করি ঠিক না আমি ঘৃণা করি ওগুলোকে আস্তাগফিরুল্লাহ কি শুরু হয়ে গেল তিনটে বক্তার ভিডিও 5টা নামধারী বক্তার ভিডিও ওগুলোকে ঘৃণা করি আমি সানাউল্লাহ সিদ্দিকী যদি কিছু বলে তোমাকে বলতে হচ্ছে কেন তুমি কিছু বললে আমাকে বলতে হচ্ছে কেন যে বলেছে সে বুঝবে ওন্না ঠিক বললাম কি শুরু হয়ে গেল আস্তাগফিরুল্লাহ সাধারণ লোক ভুলে যাবেন ওই বললাম এলোমেলো হলে হুজুর ভুলে যান সিলসিলার নীতি আমি বলছি না ইনশাআল্লাহ এটার নাম হলো মুরিদ কট্টর হয়ে যায় কট্টর হতে পারেন না বলেই হয়েছে পীরের দরবারে গিয়ে পালা চাচ্ছ মানে পুরপুরা গিয়ে পায়ের উপর পাতুল মানে তুমি তো মুরিদ তুমি তো হুজুর না তুমি কি হুজুরের হুজুর না তুমি হুজুরের হুজুর হচ্ছে কেন মুরিদ পীরের কাছে গেলে নিজেকে ছোট ভাবতে হয় আমি আমার পীরের কাছে এসেছি নতু আদব তামিজ কই গাউসুল আজম বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি খলিফাদের মধ্যে মুরিদদের মধ্যে ওজিফার কম হলে অত রাগ করতেন যত রাগ করতেন আদবের কম হলে আদবটা ইসলামের অনেক বড় জিনিস ইবলিসের আমল ছিল আদব ছিল আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন কাফেরদের দলভুক্ত হয়ে গেছে কাফেরদের দলভুক্ত কেন আদব মজবুত মুরিদ ফুরফুরা শরীফে গিয়ে হই হই করছে এই হুজুর কো এই ঘরে গেল দেখে দাও তো আমি হীরা থেকে এসেছি কেন বলবেন আপনি
হুজুর কখন গেলেন আগে জানতে হয়, কখন ভেতরে গিয়েছে। এই 10 মিনিট আছে, ঠিক আছে, একটু শুনিয়ে রাখবেন, আমি একটু বসছি। হুজুর ঠিক আসবে, খাওয়া দাওয়া করে একটু আমি একটু বসলাম। মানে গিয়ে বাজে কই ডেকে দাও, কেন আমি এসেছি, তুমি কে? হুজুরের হুজুর না, আমি মরি। তুমি হুজুরের হুজুর হচ্ছে কেন? একটা হাক্কানি আলেমের কাছে গেলেন, ভিতরে গিয়েছেন, সবর করতে হয়, সবর নেই কেন? তাসাউফের মূল হচ্ছে সবর আর আদব। ওই সবর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের নিজের চাচাতো ভাই, হুজুর যেই উটের পিঠে সওয়ার হতেন ওই উটে ওনাকে উঠিয়ে দিতেন। জোরে বল। উলামা ভাইরা আছে, রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ বাহরুল উলুম আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার একজন ভাই ওই উজবেকিস্তানের সামারকান্দে শুয়ে আছে। হুজুরের নিজের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের নিজের ভাই কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু দিনের দাওয়াত দিতে মধ্য এশিয়া উজবেকিস্তান সামারকান্দ ওনার মাজারটা আমরা গিয়েছিলাম। হুজুরের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই একটা খবর পেলেন যে অমুক সাহাবীর কাছে হুজুরের একটা হাদিস শরীফ আছে। উনি ওই খাওয়া দাওয়া সেরে চলে গেলেন, গিয়ে দেখছেন বাড়ির দরওয়াজা লাগানো। উনি আর ডাকলেন না, চাদরটাকে বাড়ির সামনে মাথায় দিয়ে বাড়ির সামনে উনি হেলান দিয়ে দিলেন। মরুভূমির বালু উড়ে উড়ে এসে গা ঢেকে গেছে। উনি যখন বার হলেন দরজা খুলে দিয়েছে হুজুরের চাচাতো ভাই এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এখানে। জি, কখন এসেছেন? অনেকক্ষণ এসেছে। ডাকেন না? না, আমি একটা খবর পেলাম আপনার কাছে নাকি হুজুরের একটা হাদিস শরীফ আছে। জি, ওটা শুনতে এসেছি। না, আপনি বললে তো আমি আপনার বাড়ি থেকেই শুনি আসি। উনি বললেন না, প্রয়োজন তো আমার, ওজন্য আমি আপনার দরবারে এসেছি। হুজুরের নিজের চাচার ছেলে অসময়ে গিয়েছে বলে ডাকেন না, বাড়ির সামনে অপেক্ষা করেছে। আপনার সবর কোথায় গেল? 2 মিনিট হলো না, বলে হুজুরকে একটু ডেকে দাও। খাচ্ছে, বলো না আমার না, দেখবে এখন খাওয়া ছেড়ে উঠে চলে আসবে। এখন আদবের খেলাফ, অত বিয়াদবি হতে অত আদবের খেলাফ করতে তাসাউফ মারিফাত প্রয়োজন হলো 1 মাস হুজুরের দরবারে অপেক্ষা করো। 1 মাস কেন? হুজুর একবার আমার দিকে ভালোবাসাতে তাকাবে, এই তাকানোটার জন্য 1 মাস বসে থাকবো আমি। মারিফাত বললেই মারিফাত। 6 মাস আদা হুজুর দরবারে ছিলেন, 6 মাস। সে নোয়াখালী থেকে খাদেম এসেছে, ওই কাদেমি খানকা শরীফ ফুরপুরা শরীফে সেটা হুজুর রহমাতুল্লাহ বসতেন। ওই তো 6 মাস খিদমত করেছে। কিছু আলেম ওলামা মেহমান দাদা হুজুর তাদের ভাত দিয়েছে, খানা দিয়ে বললেন এই খাদেম সাহেব, ওই তাকেতে নুন আছে, নুন মিলহুন, আরবিতে বলা হয় মিলহুন মানে নুন, সল্ট, ইংরেজিতে সল্ট, আরবিতে মিলহুন, এই নুনটা পেরে দাও তো। উনি বলে হুজুর আমি জানি না। এই এতদিন এই দরবারে আছো, নুনের কৌটা জানো না? হুজুর ওই আপনি যখন দরবারে বসেন আমি খালি আপনার চেহারার দিকেই তাকিয়ে থাকি। উঠে চলে গেলে হুজুর আমি চোখ বন্ধ করে বসে আমি কিছু দেখি না। আবার যখন আসেন আবার আমি আপনাকেই দেখি। আর প্রয়োজন হলে দরবার থেকে গিয়ে কাজায়ে হাজাত, খাওয়া দাওয়া, গোসল সেরে আবার এসে বসি। হুজুর আমি আপনাকে ছাড়া অন্য কোনো দিকে তাকাই না। জোরে বল। মানা মরি ভালো হয়, মানলে উসুলের জায়গায় মজবুত, মারিফাত এমনি আসে। আল্লামা হিদ রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফে খালি পায়ে ঘুরতেন। কম বেশি 20-22 হাজার হাদিসের হাফেজ, দরবারে গিয়ে খালি পায়ে হাঁটতেন। বলতেন পীরের দরবারে জুতো পরে হাঁটাটা রুহুল আমিনকে বিয়াদবি মনে হয়, ওজন্য খালি পায়ে হাঁটে। জোরে বলে। আমি তো অন্যর জন্য বলিনি, অন্য কমেন্ট গাল দিয়ে তো লাভ নেই। আমি আমার ভালোবাসার লোকেদের জন্য বলেছি। আমি তো আপনার উপর চাপিয়ে দিইনি, আপনি জুলুম মনে করছেন, ঠিক না? ভুল। আমরা আদওয়ালা পীরের মধ্যে আমরাও আদওয়ালা। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আদওয়ালা পীরের মুরিদ, আমরাও আদওয়ালা হব। বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মারিফাতের নূর, মারিফাতের নিয়ামত আল্লাহ নসিব করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আমি আপনার কাছে বিদায় নেব। আমাদের জানাব সম্মানীয় আমার মেজো ভাইজান হুজুর আসবেন। কথা বুঝলেন? অনেক বছর আগে আপনাদের কাছে এসেছেন ভাইজান, আসবেন। তারপরে হুজুর কেবল আসবেন ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নেই, এটা হবে। কথা বুঝলেন না? মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ এত আলামা কামাল্লাহ হুজুরকে হুজুর চলে গেলেন রংপুর, যেখানে শহীদ কারমত আলী জনপুরি হুজুর রাহমাতুল্লাহ, যিনি নিজে হাতে করে 2 কোটি মানুষকে ঈমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছিলেন। আর কি জলে বলবেন না? ভালোবাসায় বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও আমার মন
গয়া আমার আপনার পিতা দাবির রহমাতুল্লাহ আলাইহি রংপুরে জমিনে চলে গেলেন কাদিয়ানীদের সাথে বাস কাদিয়ানীদের সাথে বাস হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল তিনটা কোন শুক্রবার জমা দিন 15 থেকে 16,000 মানুষ এত জোর পানি শুরু হয়ে গিয়েছে লোকেদের মধ্যে ছন্ন ছাড়া লোকেদের মধ্যে এলোমেলো ও জবাকে ও আমার মুরব্বি বাপ দাদাম আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান তানবীহ করে দেন ও বলো তো দেখি পানি হলে কি তোমরা ধান কাটা বন্ধ করে দাও ব্যবসা করা বন্ধ করে দাও হুজুর বিয়াদি মাফ করুন পানি হলে ধান কাটা বন্ধ করি না ব্যবসা করা বন্ধ করি না পানি হলে যখন ধান কাটা বন্ধ করে না ব্যবসা করা বন্ধ করে না ইবাদত কেন বন্ধ হয়ে যাবে তো এখান থেকে যাবে না বিসমিল্লাহ বলে কাঁটা দিয়ে দাও বিসমিল্লাহ বলে কাঁটা দিয়ে দাও সবাই কাঁটা দিয়ে দিল ওই মাঠে জুমার নামাজ হলো পানি কাদা মাঠে নে জুমার খুতবা শুরু হয়ে গেল আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদবার হয়ে গেল ওই মাঠেতে নামাজ হলো একজন মানুষের শরীরে কাদাও লাগে না পানিও লাগে না জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান